عليه وسلم بعثت بين يدي الساعة بالسيف حتى يعبد الله وحده وقال أصحاب محمد صلى الله عليه وسلم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين ঘাটুরা সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ৬৭তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুফতি আসগর হোসেন সাহেব, আজকের প্রধান মেহমান মুবাল্লিগ ইসলাম মুফতি মাহমুদ হাসান গনবী হাফেজাহুল্লাহ, এলাকার গণ্যমান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রিয় তালিবে ইলম ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত প্রিয় তাওহীদি জনতা, রবিউল আউয়ালের 12 তারিখের দিবাগত রাত চারিদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকেই তো আল্লাহ তাআলা এতটা সম্মানিত বানিয়েছেন, যেই ব্যক্তি এই নাম উচ্চারণ করে নিজের অজান্তেই তার মুখ থেকে রাসূলের জন্য প্রশংসা বের হয়ে যায়। রাসূলের নাম আল্লাহ তাআলা রেখেছেন মুহাম্মদ, যেই নাম তার পূর্বে অন্য কারোর জন্য রাখেননি। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। রাসূল নিজেও পছন্দ করতেন যে তাকে যেন আল্লাহর গোলাম আব্দুল্লাহ নামে ডাকা হয়। রাসূল বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না যেমন খ্রিস্টানরা মারইয়ামের পুত্র ঈসার প্রশংসায় বাড়াবাড়ি করে। ফাইন্নামা আনা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি হচ্ছে আল্লাহর গোলাম এবং তার রাসূল। অর্থাৎ আমার প্রথম পরিচয় আমি আল্লাহর গোলাম, দ্বিতীয় পরিচয় আমি আল্লাহর রাসূল। এজন্য ফাকুলু, তোমরাও সর্বদা বলবে আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর গোলাম এবং তার রাসূল। এজন্য আমরা কালেমার মধ্যেও ঘোষণা দেই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ প্রথমে আল্লাহর গোলাম, এরপর আল্লাহর রাসূল। কারণ গোলামি পরিচয় এটা তার জন্য কোনো লজ্জাজনক পরিচয় না, বরং গোলামি পরিচয় তার জন্য সবচেয়ে বড় সম্মানের পরিচয়। আমাদের জন্য অনেক সময় গোলামি লজ্জাস্কর মনে হয়, গোলামিকে আমাদের জন্য হীনতা মনে হয়, তুচ্ছতা মনে হয়, কিন্তু আল্লাহর নবীর জীবনের সম্মানিত যে অধ্যায়গুলো, পবিত্র যে অধ্যায়গুলো, সেগুলোকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন গোলাম শব্দ দিয়ে। যেমন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা ইসরার কথা আলোচনা করেছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এক রাতের শেষ ভাগে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হক এবং দায়িত্ব আমাদের উপর রয়েছে। যেহেতু মাসটা হচ্ছে রবিউল আউয়ালের মাস, এজন্য এই মাসের দাবি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি হক আমাদের উপর রয়েছে এটা প্রথমে জানা, দ্বিতীয় ধাপে নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রতিটা হক পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, এই কথা আমরা সর্বদা নিজেরাই বলি। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের প্রতি আপনাদের ভালোবাসাটা কেমন ছিল, একটা উদাহরণ দেন, বিষয়টা কেমন ছিল? তো তিনি বললেন, কানা ওয়াল্লাহ আহাব্বা ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মাইল বারিদ আলা যামা, আল্লাহর কসম করে বলছি তিনি আমাদের কাছে আমাদের সম্পদের চাইতে, আমাদের সন্তানের চাইতে, আমাদের বাপ এবং মায়ের চাইতে, এমনকি প্রচন্ড পিপাসার সময় ঠান্ডা পানির চাইতেও বেশি প্রিয় ছিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম সাওবান রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে আসলেন। তার চেহারা বিবর্ণ হয়ে আছে, কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছেন তিনি। তার অবস্থা এমন ছিল, সর্বদা রাসূলের সোহবতে থাকতেন। কখনো যদি রাসূল
থেকে একটু দূরে যেতেন, মনমরা হয়ে থাকতেন, মুখটা মলিন হয়ে থাকতো। তো যখন রাসূলের সঙ্গে একদিনের মতো অবস্থায় সাক্ষাৎ, রাসূল জিজ্ঞেস করলেন, মা গায়্যারা লাউনাক, হে সাওবান, তোমার চেহারার রং কোন জিনিস পরিবর্তন করে ফেললো, বিবর্ণ হয়ে কেন গেলে? সাওবান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি হচ্ছেন আল্লাহর নবী, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার হাসর করাবেন নবীদের সাথে, জান্নাতে আপনার স্তর হবে সবার উপরে, আর আমি সাধারণ একজন বান্দা। কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবো কিনা এরও নিশ্চয়তা নেই। যদি যাইও, আমার মর্যাদা তো আপনার চেয়ে অনেক নিচে থাকবে। আর যদি আল্লাহ না করুক জাহান্নামে চলে যায়, আপনার দিদার তো আমার নসিব হবে না। এটা ভেবে আমি পেরেশান হয়ে আছি। দুনিয়ায় তো আপনাকে দেখছি, আপনাকে দেখে চোখ তৃপ্ত করছি, কিন্তু আখিরাতে যাওয়ার পর, কবরে যাওয়ার পর কিভাবে আপনার দিদার হাসিল হবে? জান্নাতে গেলেও তো আপনার সঙ্গ পাবো না, আপনার স্তর লাভ করবো না, আর জাহান্নামে গেলে তো চিরমাহরুমই হয়ে যাবে। তখন এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, তারা নবীদের সঙ্গে থাকবে, সিদ্দিকদের সঙ্গে থাকবে, শহীদদের সঙ্গে থাকবে এবং নেককারদের সঙ্গে থাকবে। এই আয়াত যখন তিনি তেলাওয়াত করেন, তাফসীর ইবনে জারীর তাবারির মধ্যে এসেছে, তখন সাওবান রাদিয়াল্লাহু আনহু প্রশান্ত হয়ে যান যে ইনশাআল্লাহ তিনি জান্নাতে ও রাসূলের সঙ্গ লাভ করবেন। এক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? রাসূল তাকে জিজ্ঞেস করলেন, ওমা আদাতা লাহা, আরে কিয়ামত কখন হবে এটা পরে, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি এটা আগে বলো। প্রস্তুতি না নিয়ে তো আর কেউ জিজ্ঞেস করে না, তোমার প্রস্তুতি কি আগে এটা বলো। এবার সেই সাহাবী বলছে, মা আদাতু কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা, হে আল্লাহর নবী, আমি অনেক নামাজ, অনেক রোজা, অনেক সদকা একত্রিত করতে পারিনি। আমার আমলনামা যদি দেখা হয়, এই আমলনামার মধ্যে অনেক নামাজও পাওয়া যাবে না, অনেক রোজাও পাওয়া যাবে না, অনেক ইবাদত বন্দেগী পাওয়া যাবে না, কিন্তু ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এবার রাসূল তাকে বললেন, তাহলে শোনো, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সঙ্গেই থাকবে। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল তো অনেক হাদিসই বলেছেন, কিন্তু রাসূলের মুখ থেকে যখন এই বাক্যটা বের হয়, সাহাবায়ে কেরাম এত বেশি খুশি হয়েছিলেন যার অনুরূপ কোন খুশি তাদের জীবনে আসে। অর্থাৎ তারা রাসূলের থেকে জুদা হয়ে যাবেন, পৃথক হয়ে যাবেন, এটা ছিল তাদের কাছে সবচেয়ে বড় কষ্টের। কারণ তারা রাসূলকে ভালোবাসতেন, যেই ভালোবাসার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, যেই ভালোবাসার পেছনে দুনিয়ার কোনো ব্যবসার ধান্দা ছিল না, যেই ভালোবাসার পেছনে পকেটের কোনো ফিকির ছিল না, যেই ভালোবাসার পেছনে হালুয়া রুটি বা জেলাপেরা কোনো লোক ছিল না, বরং যেই ভালোবাসা এসেছিল অন্তর থেকে, আর অন্তর থেকে যে ভালোবাসা বের হয়, সেই ভালোবাসার সামনে পৃথিবীর সবকিছুই তো তুচ্ছ। এজন্য আবু সুফিয়ানের মতো কাট্টা কাফেরও সে বলেছিল, মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদা কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। এই কথা তখন বলেছিল যখন রাসূলের এক সাহাবী যায়েদ বিন দাফিনা মুশরিকদের হাতে গ্রেফতার হন। মুশরিকরা তাকে শুলে চড়ানোর জন্য এক জায়গায় নিয়ে আসে। সেখানে আনার পর এবার তাকে জিজ্ঞেস করে, হে যায়েদ, তুমি কি এটা পছন্দ করবে যে আমরা তোমাকে ছেড়ে দেব আর তোমার জায়গায় মুহাম্মদকে শুলিতে চড়াবো? এবার যায়েদ বললেন, আরে নরধম, আমি তো এটাও পছন্দ করব না যে আমি মদিনায় আমার ঘরে আমার বিবি বাচ্চার মধ্যে আরাম করব আর আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা বিঁধবে, এটাও তো আমি মেনে নেব না। বাস্তবে কিন্তু তাদের সামনে সুযোগ ছিল না যে তিনি বললেই তাকে ছেড়ে দিয়ে তার জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুলিতে চড়াবেন, এটা কিন্তু তাদের হাতে ছিল না। কারণ রাসূল তো তাদের হাতে গ্রেফতার ছিলেন না, তিনি মদিনায়, তারা মক্কায়। তাহলে কথাটা কেন বলছে? কথাটা বলছে ভাতের মধ্যে টিপ দিয়ে যেমন মানুষ আন্দাজ করে নেয় ভাত কতটুকু হয়েছে, রান্না কি শেষ না আরো 5 মিনিট 10 মিনিট জ্বালাতে হবে, তো মাঝে মধ্যেই মক্কার মালাওয়ার মুশরিকরা টিপ দিয়ে দেখতো, দেখি মুহাম্মাদের সাহাবীরা তাকে কি বাস্তবেই ভালোবাসে নাকি কোনো লোভ আছে। যদি লোভ থাকে, কোনো ধান্দা থাকে, কোনো স্বার্থ থাকে, তাহলে সেই ব্যক্তি সুখের সময় যদি তাকে স্মরণ করে, অন্তত দুঃখের সময় তাকে ভুলে যাবে। আমাদের অবস্থাও তো এমন। এই যুগে ইসলামের অনেক বিধান নিয়ে কথা বলতে অনেকে ভয় পায়। এমনকি শুধু কথা না,
ইসলামের কিছু স্লোগান আছে, স্লোগান শুনলে অনেকের ভেতরটা কেমন যেন ক্রোধ অগ্নিশর্মা হয়ে যায়। সাবিলুনা সাবিলুনা আল জিহাদের নারা শুনলে অনেক সময় মানুষ ভয়ে ঘাবড়ে যায়, না জানি আমেরিকা এসে ধরে ফেলে, না জানি ইসরায়েল এসে অ্যাটাক দিয়ে ফেলে, না জানি আমার চাকরি চলে যায়, না জানি না খেয়ে মরতে হয়, না জানি আমাকে পুলিশ ধরে নিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামের একটা ফরজ বিধানের কথা মুখে উচ্চারণ করবে তাও ভয় পেয়ে যায়। ভাবটা এমন, যদি ইসলামের হালত ঠিক থাকে সেই সময় পূর্ণাঙ্গ ইসলামের কথা বলবো, আর যদি ইসলামের অবস্থা ভালো না থাকে যতটুকু মেনে মুক্তি পাওয়া যায় ততটুকু মানবো, ইসলামও মানবো, নিজের পেটও ঠিক রাখবো, পিঠও ঠিক রাখবো, পকেটও ঠিক রাখবো, এমন ভাবে ইবাদত করবো আল্লাহ যাতে রাজি থাকে, শয়তানও যাতে বেজার না হয়। কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা তো এমন ছিল না। অনেকে ভাবে এই যুগে জিহাদের কথা বললে তো অনেক কষ্টকর, এটা অনেক কঠিন। আল্লাহ রাসূলের যুগে মনে হয় কোনো দুশমন ছিল না। পারস্যের ফারিসের লোকের অপক্ষে ছিল, ইরানের লোকের অপক্ষ ছিল, রোমের লোকের অপক্ষে ছিল, মিশরের লোকের অপক্ষে ছিল, আরবের লোকের অপক্ষ ছিল, আবু জাহালের পক্ষে ছিল, মদিনার ইহুদিরা পক্ষে ছিল, মদিনার মুনাফিকরাও মনে হয় পক্ষে ছিল। তো সবই যেহেতু জিগরি দোস্ত, এজন্য বসে বসে মদিনার মসজিদে লম্বা লম্বা লেকচার দিতেন। আর আমাদের যেহেতু চারিদিকে দুশমন, একদিকে আমেরিকা, একদিকে ভারত, একদিকে ইসরায়েল, আর একদিকে ইউরোপ বসে আছে, এজন্য আমাদের এই যুগে এইসব কথা বলার দরকার নেই। আমরা হলাম শান্তিপ্রিয় মুসলমান, সারা জীবন তসবিহ টিপবো, বেশ জান্নাতে চলে যাব। আর এই সমস্ত জিহাদ টিহাদ এগুলো তো রাসূলের যুগেই শেষ, এই যুগে আর দরকার নাই। আর এই কথাগুলো কি রূপকথার গল্প মনে হয় না? আমাদের অবস্থাটাই এমন। তো যেই ব্যক্তি মন থেকে ভালোবাসে তার অবস্থা তো এমন হয় না। যে মন থেকে ভালোবাসে সে সুখের সময়ও স্মরণ করে, দুঃখের সময়ও স্মরণ করে। যেমন সাহাবী হাবিব রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন প্রথম শহীদে খাতমে নবুয়ত। শহীদ দুই প্রকার, কেউ শহীদে নবুয়ত, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন, হয়তো উহুদের ময়দানে, হয়তো অন্য কোন যুদ্ধের ময়দানে। অপরদিকে হাবিব রাদিয়াল্লাহু আনহু মাসলামার সামনে তার জীবন দিয়েছেন। কেন? মাসলামা রাসূলকে রাসূল হিসেবে মানত না এরকম না, বরং মুসাইলিমা সে বলতো রাসূলকেও মানি, পাশাপাশি এটাও মানতে হবে যে রাসূলের পাশাপাশি আমিও একজন নবী। কিন্তু হাবিব রাদিয়াল্লাহু আনহু তার এই কথাকে প্রত্যাখ্যান করেছেন। তার একটা একটা করে অঙ্গ টুকরো টুকরো করে তাকে হত্যা করা হয়েছে। এই খবর যখন তার মায়ের কাছে পৌঁছেছে তখন একটা বাক্য বলেছে, যে বাক্যটা স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো, লিহাদাল ইয়াউমি আরদাতুহু, আর আজকের এই দিনের জন্যই তো হাবিবকে দুধপান করিয়েছিল। ওকে কোনো কাপুরুষ বানানোর জন্য তো দুধপান করাইনি, কোন মুনাফিক আর ধর্ম ব্যবসায়ী বানানোর জন্য তো দুধপান করাইনি। দুধপান করিয়েছিলাম যে জন্য আজকে রক্ত দিয়ে হাবিব তার সেই দাবি পূরণ করে দেখিয়েছে। তো বলছিলাম সাহাবী রাসূলকে ভালোবাসতেন, এজন্য একটা বাক্য, অথচ আমরা জানি কারো যদি অবস্থা এমন হয় সে মৃত্যুর সম্মুখীন, সে সময়ে যান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা, এমনকি কুফরি কথা বলাও জায়েজ। মনের মধ্যে যদি ঈমান থাকে, সির্ফ জান বাঁচানোর জন্য মুখে কুফরি কথা উচ্চারণ করে শরীয়ত বলবে তোমার কোনো গুনাহ নাই। কারণ কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যেই ব্যক্তিকে বাধ্য করা হয়, তার ঈমান, তার অন্তর যদি ঈমানের ব্যাপারে প্রশান্ত থাকে আর মুখে জান বাঁচানোর জন্য কুফরি কথা বলে, তাহলে আল্লাহ তাআলা তাকে কাফের হিসেবে গণ্য করবেন না, তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু সাহাবীরা এটাও সহ্য করতেন না, জীবন দিয়ে দিতেন। কিন্তু রাসূলের ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ নিজের রক্ত দিয়ে দেখিয়ে দিতেন। এজন্য আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দেন যে হে নবী, আপনার উম্মতকে বলে দিন, আজ জিনিসের চাইতে তিন জিনিসকে যদি বেশি ভালো না বাসতে পারো, আল্লাহর আযাবের অপেক্ষা করো। কুল, হে নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাপ মা, ওয়া ইখওয়ানুকুম ভাই বিরাদার, ওয়া আজওয়াজুকুম স্ত্রী হলে স্বামী আর স্বামী হলে স্ত্রী, ওয়া আশিরাতুকুম পরিবার পরিজন বংশের লোকেরা, ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা কষ্টে উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ব্যবসা বাণিজ্য যার মন্দার আশঙ্কা তোমরা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা আর তোমাদের পছন্দনীয় ঘরবাড়ি থাকার জায়গা, এই 8 জিনিস যদি পরবর্তী 3 জিনিসের চাইতে বেশি প্রিয় হয়, কোন 3 জিনিস? 1 নম্বরে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়, রাসূলের চাইতে বেশি প্রিয় হয়, আর আল্লাহর পথের জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু ওয়েট করতে থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যতক্ষণ না আল্লাহ তার আযাব নিয়ে আসে।
আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিকদেরকে, পাপিষ্ঠ সম্প্রদায়কে হেদায়েত দেন না। পাপিষ্ঠ সম্প্রদায় কারা? যারা এই তিন জিনিসের চাইতে আর জিনিসকে বেশি ভালোবাসে। রাসূলকে কেন বেশি ভালোবাসতে হবে? মুহাদ্দিসরা তো লম্বা ব্যাখ্যা করেন। সবগুলো দিকে তাকানোর দরকার নেই, শুধু একটা জিনিসের দিকে যদি তাকাই, আমার নিজের জীবনের উপর আমার যতটা অধিকার, আমার নিজের জীবনের উপর রাসূলের অধিকার তার চাইতে বেশি। দলিল কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের কাছে তাদের প্রাণের চাইতে, নিজেদের জীবনের চাইতেও বেশি নিকটবর্তী, বেশি আপন। এই আয়াতের ব্যাখ্যায় হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহ লেখেন, এখান থেকে একটা মাসআলা প্রমাণিত হয়। কোন ব্যক্তি যদি নিজের জীবনের উপর বিতৃষ্ণ হয়ে পাহাড়ের চূড়ায় আরোহণ করে যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, ফতোয়া কি এটা জায়েজ নাকি না জায়েজ? আরে বাকিরা কি জানেন না নাকি? সবাই বলেন জানলে। আত্মহত্যা করবে একজন ব্যক্তি, এজন্য পাহাড়ের চূড়ায় উঠেছে, এখন আত্মহত্যা করার জন্য ঝাঁপ দেওয়া জায়েজ নাকি না জায়েজ? এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? চারো মাযহাবের সকল মুফতি, এমনকি যারা মাযহাব মানে না, তারাও একই ফতোয়া দিবে যে নিঃসন্দেহে এটা হারাম, নিঃসন্দেহে এটা কবিরা গুনাহ। এমনকি সংখ্যাগরিষ্ঠের মত বাদ দিলে কিছু কিছু আলেমের মত এমনও আছে যে ব্যক্তি আত্মহত্যা করবে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। অথচ থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর নবী যদি তার কোন উম্মতকে আদেশ করেন, হে আমার অমুক উম্মতি, তুমি পাহাড়ের চূড়ায় আরোহণ করবে, সেখান থেকে নিচে ঝাঁপ দিয়ে তুমি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেবে, তাহলে সকল মাযহাবের সকল মুফতি এ কথা বলতে বাধ্য, সেই উম্মতির জন্য এই কাজটা ওয়াজিব হয়ে যাবে। একই কাজ আমি করলে হারাম, কিন্তু রাসূল যদি আদেশ করেন সেটা হলো ওয়াজিব। এর দ্বারা স্পষ্ট ভাবে বোঝা যায় আমার প্রাণের উপর আমার যতটুকু অধিকার, আমার উপর রাসূলের অধিকার তার চাইতেও বেশি। এ কারণে ইসলামের বিধান হলো তুমি নিজেকে যতটুকু ভালোবাসো, কতটুকু ভালোবাসো আগে যাচাই করে নাও। প্রেমিকার চাইতে বেশি ভালোবাসো নাকি কম? মায়ের চাইতে বেশি ভালোবাসো নাকি কম? সন্তানের চাইতে বেশি ভালোবাসো নাকি কম? অধিকাংশের ক্ষেত্রে উত্তর আসবে, আরে দুনিয়ার সবকিছু পরে, আগে নিজের প্রাণ বাঁচলে পরে বাঁচেন না। তো নিজেকে কতটুকু ভালোবাসো আগে এটা যাচাই করো, এরপর তোমার মুখ দিয়ে বলো আমি আল্লাহর নবীকে ভালোবাসি। এই কথা তখনই সহিহ হবে যখন তাকে তোমার নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে পারবে। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা, একদিন এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি নিজের সন্তান সন্ততির চাইতেও বেশি, দুনিয়ার সব মানুষের চাইতে বেশি, ইল্লা নাফসি আল্লাতী বাইনা জামবি। কোন কৃত্রিমতা ছিল না, কোন লৌকিকতা ছিল না, তার লোক দেখানোর জন্য মিথ্যা বলতেন না, যেটা ভেতরে আছে সেটাই বলতেন। তো স্পষ্ট জানিয়ে দিলেন দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসি, তবে নিজের প্রাণের চাইতে বেশি না। যেটা বাস্তব সেটাই বলে দিলেন। রাসূল বললেন, লা ইয়া উমর হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক। হে ওমর, এখনো পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হয়নি। তোমার ঈমান তখন পরিপূর্ণ হবে যখন আমি নবী তোমার কাছে তোমার প্রাণের চাইতেও বেশি প্রিয় হব। ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ সময় দিলেন, অন্তরের ভেতরে মুরাকাবা করে রাসূলের মহব্বতকে নিজের প্রাণের মহব্বতের চাইতেও দৃঢ়ভাবে বসালেন। এরপর বললেন, হে আল্লাহর নবী, এখন আমি আপনাকে আমার নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। রাসূল বললেন, আল আনা ইয়া উমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। তো বলছিলাম 8 জিনিসের চাইতে 3 জিনিসকে বেশি ভালোবাসতে হবে। যদি কারো অবস্থা ভিন্ন হয়, সে 3 জিনিসের চাইতে 8 জিনিসকে বেশি ভালোবাসে, আল্লাহ বলেন তাকে আমি হেদায়েত দেব না, তার কপালে হেদায়েত নেই, এবং সে যেন অপেক্ষা করে আমার পক্ষ থেকে ফয়সালা আসার জন্য এবং আযাব আসার জন্য। তো 3 জিনিস কি কি? 1 নম্বরে আল্লাহর ভালোবাসা, 2 নম্বরে, 3 নম্বরে জিহাদ। কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, আপনারা বলবেন আপনি আল্লাহর ওলি। কেউ যদি বলে আমি রাসূলকে ভালোবাসি, আপনারা বলবেন আপনি আশিকে রাসূল। কেউ যদি 3 নম্বরটা বলে আমি জিহাদকে ভালোবাসি, আপনি উঠে বলবেন তুই একটা জঙ্গি। অথচ আল্লাহ তাআলা কিন্তু একত্রে উল্লেখ করলেন আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, জিহাদকে ভালোবাসতে হবে। এই 3 জিনিসের ভালোবাসা ওই 8 জিনিসের চাইতে বেশি থাকতে হবে। যদি 3 জিনিসের মধ্যে দুটোকে ধরো, একটাকে
ধরো, তাহলে মুক্তি পাবে না, প্রিয়টাকে আগলে রাখতে হবে, অন্যথায় আমি তোমাকে আযাবে আক্রান্ত করব, তোমাকে লাঞ্ছিত করব, আর তোমাকে আমি হেদায়েত দেব না। কিন্তু উম্মত দুটোকে আঁকড়ে ধরেছে, একটাকে ছেড়ে দিয়েছে, কিন্তু মুখে দাবি করছে হ্যাঁ আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু তার দাবি এখনো কর্মে প্রমাণিত হয়নি। একটা ছোট বাচ্চাকেও যদি জিজ্ঞেস করি ঈমান কারে বলে, ভাই আমার একটু বোঝাও তো, সে বলবে মৌলিক কিছু বিশ্বাসের নাম হলো ঈমান। ছোটবেলায় বাচ্চাদেরকে ঈমানে মুফাসসাল মুখস্থ করিয়ে দেওয়া হয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ঈমান আনলাম আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, কিতাবের উপর, রাসূলের উপর। সম্পর্ক কি? আল্লাহর পর বেশি মর্যাদা তো রাসূলের, তাহলে আল্লাহর পর ফেরেশতার কথা কেন বলা হলো, তারপর কিতাবের কথা কেন বলা হলো, 4 নম্বরে রাসূলকে কেন রাখা হলো? লিঙ্কটা কোথায়, সম্পর্কটা কি? তো এর ব্যাখ্যা যদি পাঠ করেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমাদের কাছে ইসলাম পাঠিয়েছেন, কিন্তু ডাইরেক্ট আল্লাহ থেকে পাইনি। আল্লাহ তাআলা পাঠিয়েছেন ফেরেশতার দ্বারা। কিভাবে পাঠিয়েছেন? ওহীর রূপে, কিতাবের উপর। কার কাছে পাঠিয়েছেন? রাসূলের নিকট। কিসের আদেশ দিয়ে পাঠিয়েছেন? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর, ঈমান আনার উপর। এক সিরিয়ালে আল্লাহ তাআলা বলছেন, যেহেতু আল্লাহ তাআলা সিরিয়াল মেইনটেইন করছেন, ঈমান আনবো আল্লাহর উপর, তারপর ফেরেশতার উপর, তারপর কিতাবের উপর, তারপর রাসূলের উপর, তাহলে যেই 3 জিনিসের কথা এখানে বলা হলো সেটাকেও এর সাথে মিলিয়ে দেখা দরকার। আমাকে তো বলা হলো আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, জিহাদকে ভালোবাসতে হবে। তাহলে এবার দেখি আল্লাহর মধ্যে জিহাদ পাওয়া যায় কিনা, ফেরেশতার মধ্যে জিহাদ পাওয়া যায় কিনা, কিতাবের মধ্যে জিহাদ পাওয়া যায় কিনা, রাসূলের মধ্যে জিহাদ পাওয়া যায় কিনা। যেহেতু ঈমানের ঘোষণা দিয়েছি এগুলোর উপর বিশ্বাস করার নাম, তাহলে একটু চেক করে দেখি আগে তাদের মধ্যে আছে কিনা। 1 নম্বরে আল্লাহ। দুনিয়ার সবাই ভাববে জিহাদ তো শুধু বান্দাদের জন্য, উম্মতের জন্য, আর আল্লাহর জন্য আবার জিহাদের বিধান আছে নাকি? খুলেন কোরআন, সূরা আনফালের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আরে বদরের ময়দানে 8টা তরবারি নিয়ে মাত্র 305 জন মানুষ ময়দানে দাঁড়িয়ে 1000 কাফিরের মোকাবেলা যে করেছো, সেখানে 70 জন মালাউনকে যে জাহান্নামে পাঠিয়েছো, তোমরা কি ভেবেছো এই কাজ তোমরা করেছো? আরে 8 তরবারি দিয়ে 70 জনকে কিভাবে মারবে? 8 তরবারি দিয়ে 1000 তরবারির মোকাবেলা কিভাবে করবে? ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। তোমরা তাদেরকে হত্যা করোনি, আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছে। তার মানে জিহাদ কি শুধু বান্দা করে নাকি আল্লাহ করেন? জিহাদ করা যদি খারাপ হতো, এই খারাপ কাজটা কি আল্লাহ করতেন? মানুষ হত্যা যদি খারাপ হতো, এই খারাপ কাজটা কি আল্লাহ করতেন? আজকাল অনেক সময় এরকম হয়, আমরা গর্বের সাথে বলি রাসূলের ইজ্জত রক্ষায় প্রয়োজনে জীবন বিলিয়েও দেব, এই কথা ব্যাপক ভাবেই বলি, কিন্তু কারো মুখে সাধারণত এমন শোনা যায় না রাসূলের ইজ্জত রক্ষায় প্রয়োজনে জীবন নেব, প্রয়োজনে জীবন দেব। কারণ আল্লাহ তাআলা এই সিরিয়ালে বলেছেন 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াত, সূরা তাওবার আয়াত, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনের থেকে, আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, ফ্রি কেনেননি, জান্নাতের বিনিময়ে কিনেছেন। আরে মুমিনের বৈশিষ্ট্য শুনে নাও, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুমিন আল্লাহর পথে জিহাদ করে, ফায়াকতুলুন, মুমিন মারে, ওয়া ইউকতালুন, এবং নিজে মরে। আল্লাহ আগে বলেছেন মারার কথা, পরে বলেছেন মরার কথা। আপনি বলবেন আল্লাহ আবার মারার কথা কিভাবে বলে? আরে আল্লাহ তো অনেক দয়া করে বানিয়েছেন আমাদেরকে, জান্নাতে দেওয়ার জন্যই তো বানিয়েছেন, জাহান্নামে দেওয়ার জন্য তো বানাননি। মায়ের পিতার কথা আল্লাহ কেন বলেন? আর এটা বুঝতে চাইলে বুঝতে হবে ইসলাম দুনিয়াতে এসেছে রক্তের নিশ্চয়তা দেওয়ার জন্য, রক্ত ঝরানোর জন্য না। কথা ঠিক, কিন্তু এটাকে অপব্যাখ্যা করা হয়। আমার পুরো বডিকে ঠিক রাখার জন্য দেহের কোথাও যদি পচন ধরে, আমার একটা আঙ্গুল পচে গেছে, একটা হাত পচে গেছে, আমি ডক্টরের কাছে গেলাম যে ডক্টর আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না, আমি চাই না এই পচন সারা দেহে ছড়িয়ে যাক। ডক্টর বলবে তাহলে একটা অপশনই তোমার সামনে আছে, যদি ফুল বডিকে বাঁচাতে চাও এতটুকু বিসর্জন দিতে হবে, বড় কিছু পেতে চাইলে ছোট একটু ত্যাগ করাই লাগবে। এখন ডাক্তার যদি অঙ্গটা কেটে ফেলে, দুনিয়ার মানুষ কি বলবে? যে ডাক্তার জালেম, ডাক্তার খুনি, ডাক্তার ছিনতাইকারী না, বরং মানুষ বলবে দেখো দুনিয়াতে ডাক্তারের হাতেও ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে, কিন্তু ডাকাতের ছুরি হলো গজবের ছুরি, ডাক্তারের ছুরি হলো রহমতের ছুরি।
আবু জাহালের হাতেও তরবারি থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি থাকে। এমনকি রাসূল নিজের পরিচয় দেন, আনা রাহমাতুল লিল আলামিন, আমি সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত। এটা আমার এক পরিচয়। আরেক পরিচয় হলো আনা নবিয়ুস সাইফ, আমি তরবারিওয়ালা নবী। আরেক পরিচয় আনা নবিয়ুল মালহামা, আমি যুদ্ধওয়ালা নবী। কিয়ামতের আগে আমাকে তরবারি সহ প্রেরণ করা হয়েছে। এমনকি লা ইয়াবরাহা হাযা দ্বীন কায়িমা, সহিহ মুসলিমের হাদিস, এই ইসলাম কায়েম থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। ইউকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিন, একটা ক্ষুদ্র দল হলেও ইসলামের উপর লড়াই চালিয়ে যাবে হাত্তা তাকুমুস সাআ, যতদিন না কিয়ামত কায়েম হয়। রাসূলের হাতেও তরবারি থাকে, আবু জাহলের হাতেও তরবারি থাকে, কিন্তু দুই তরবারি একরা, রাসূলের তরবারি রহমতের তরবারি, আর আবু জাহলের তরবারি গজবের তরবারি। আমরা তো দুনিয়ার কাফের প্রভুদের ভয়ে জিহাদের নাম বলতেও আজকাল ভয় লাগে। কোন হুজুর জিহাদের কথা বললে সন্দেহ হয়, আরে হুজুর আবার জঙ্গি টঙ্গি না তো, হুজুর আবার টেরোরিস্ট মৌলবাদী উস্কানিমূলক কথাবার্তা বলে না তো। অথচ জিহাদ ছিল ইসলামের বিধান। যেই হাদিসে নামাজকে ইসলামের স্তম্ভ বলা হয়েছে, একই হাদিসে বলা হয়েছে ওয়াজিরওয়াতু সানামিহি আল জিহাদ, ইসলামের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। একটা নিয়েছি আর একটাকে ছেড়ে দিয়েছি। তো বলছিলাম বদরের ময়দানে আল্লাহ তাআলা নিজে জানাচ্ছেন, তোমরা তাদেরকে হত্যা করোনি, আমি আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছি। শুধু তাই না, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, হে নবী আপনি রামি করেননি। রামির বিভিন্ন অর্থ, এক অর্থ ছুঁড়ে মারা, এক অর্থ ফায়ারিং করা। হে নবী আপনি তাদের দিকে ধুলো ছুঁড়ে মারেননি, আপনি যখন মেরেছেন বস্তুত আপনি মারেননি, আল্লাহ মেরেছেন। শুধু এখানেই না, খন্দকের যুদ্ধের সময় বিশাল হাজার হাজার সদস্যের বাহিনী এসে মদিনার আশপাশে একত্রিত হলো, মদিনার ভেতরে রক্তপাত করবে, রাসূলকেও শেষ করে ফেলবে, সাহাবীদেরকেও শেষ করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরীক্ষা খনন করলেন চারদিকে, তারা যেন বাহিনী নিয়ে ভেতরে ঢুকতে না পারে। সেই পরীক্ষা খনন করার সময় সাহাবায়ে কেরাম একটা কবিতা আবৃত্তি করেছিলেন, যে কবিতা নিয়ে এখন মিডিয়ার অনেক বড় চুলকানি, যেটা খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। সাহাবীরা বলছেন আমাদের পরিচয় শোনো, আমরা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা মুহাম্মাদের হাতে বায়াত দিয়েছি, কিন্তু এই বায়াত কোন পীর মুরিদের বায়াত না, এই বায়াত অন্য কোন ব্যবসা বাণিজ্যের বায়াত না, এই বায়াত হলো আলাল জিহাদ, জিহাদের ব্যাপারে বায়াত দিয়েছি। মা বাকিনা আবাদা, যতদিন জীবিত থাকবো ততদিনের জন্য, 2-4 মাসের জন্য না, 2-4 বছরের জন্য না, মা বাকিনা আবাদা, যতদিন জীবিত থাকবো ততদিনের জন্য। কেন এই কথা বললেন? কারণ তাদের সামনে বিভিন্ন জিনিস সংঘটিত হয়েছে, তারা নিজ চোখে প্রত্যক্ষ করেছেন। এক সাহাবী ইন্তেকাল করলেন, অন্যান্য সাহাবীরা বলাবলি করলেন, আরে সে তো অনেক পাপী, সে তো জাহান্নামে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম নিয়ে বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, তারা তো তোমার ব্যাপারে বলছে তুমি জাহান্নামে চলে যাবে, কিন্তু আমি নবী সাক্ষ্য দিচ্ছি তুমি একদিন আল্লাহর পথে পাহারা দিয়েছো, এই সওয়াবের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানাবে। তো সাহাবায়ে কেরাম এই কবিতা আবৃত্তি করছিলেন। তো মক্কার মুশরিক এবং অন্যান্য বাহিনীরা এসে সেখানে একত্রিত হলো যে মদিনাকে ঘেরাও করে ফেলবে এবং সবাইকে হত্যা করবে। তো সে সময়ে মুনাফিকরা হাসাহাসি শুরু করলো, এবার দেখি মুহাম্মাদের তেল থেকে আসে, কেমনে কি করে এবার দেখে নিব, এবার তো সে আসে, আর পারবে না এই বাহিনীর সাথে। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا। আল্লাহ তাআলা তুফান পাঠালেন, যেই তুফান এসে কাফেরদেরকে তাদের তাবু সহকারে সবকিছু সহকারে উড়িয়ে নিয়ে গেল। আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার সুন্নাহ। আরে আল্লাহ তাআলা দ্বীন কায়েমের জন্য বদরেরও মুখাপেক্ষী না, উহুদেরও মুখাপেক্ষী না, খন্দকেরও মুখাপেক্ষী না, সাহায্য তো আল্লাহই করেন। আল্লাহ তাআলা নবীকে বদরের ময়দানে নেওয়া ছাড়াও সাহায্য করতে পারতেন, উহুদের ময়দানে দাঁত শহীদ কর্ম ছাড়াও সাহায্য করতে পারতেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিজাম। আল্লাহ তাআলা এর দ্বারা তার বান্দাকে সম্মানিত করতে চান, তো আল্লাহ তাআলা সেখানে তুফান পাঠিয়ে দিলেন, সেই তুফান এসে তাদেরকে নাস্তানাবুদ করে দিল। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন তাদের ক্রোধ সহকারে আল্লাহ তাদেরকে ফিরিয়ে দিলেন, লাম ইয়ানালু খায়রা, তারা কোনো কল্যাণ অর্জন করতে পারেনি। ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আরে মুমিনরাই যুদ্ধ করেনি, এই যুদ্ধ মুমিনদের পক্ষ থেকে আল্লাহ নিজে করেছেন। তাহলে
তাহলে কালেমার মধ্যে যে বলি আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছি, তাহলে আল্লাহ কি জিহাদ করেন? আরে বলেন না। কোরআনের একাধিক আয়াত থেকে প্রমাণিত, সূরা আনফালেও পাবেন, অন্যান্য সূরার মধ্যেও পাবেন। দ্বিতীয়ত হলো ফেরেশতা। সময় যেহেতু সংক্ষিপ্ত, এজন্য কথাও আমি সংক্ষেপেই টানছি। দ্বিতীয় হলো ফেরেশতা ওয়া মালাইকাতিহি। এখন অনেকে ভাববে হুজুর এবার তো ধরা, ফেরেশতারা তো বুজুর্গ সুজুর্গ মানুষ, এরা সারা জীবন ইবাদত বন্দেগী করে, রুকু সিজদা করে, তাসবিহ তাহলিল করে, আমাদের সাথে মিল আছে। ফেরেশতারা তো এই সব কাজ করবে না। খুলেন সূরা আলে ইমরান, খুলেন সূরা আনফাল। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ইউহি রাব্বুকা ইলাল মালাইকা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের কাছে ওহী পাঠালেন, আন্নী মাআকুম, হে ফেরেশতারা আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ফেরেশতারা বলল আপনি তো আমাদের সাথে আছেন, সর্বদাই আছেন, কি আদেশ সেটা আমাদেরকে জানান। আল্লাহ তাআলা প্রথম আদেশ দিলেন বদরের ময়দানে মাত্র 305 জন সাহাবী এই 1000 বাহিনীর মোকাবেলায় তারা দণ্ডায়মান ময়দানের ভেতর, বাকি 8 জনকে রাসূল বিভিন্ন কাজে আশপাশে পাঠিয়ে দিয়েছেন, মোট 313 জন। তো এখন এই যে একটা অবস্থা, 8টা তরবারি নিয়ে তারা এত বড় বাহিনীর মোকাবেলা কিভাবে করবে? তো ফেরেশতারা তোমাদেরকে অনেকগুলো দায়িত্ব দিচ্ছি। 1 নম্বর দায়িত্ব ফাসাব্বিতুল লাযিনা আমানু, ঈমানদারদের পাগুলোকে সুদৃঢ় রাখো, তারা যেন মৃত্যুর ভয়ে পিছনে সরে না আসে। কারণ মৃত্যুর ভয়ে পেছনে সরে আসে একমাত্র মুনাফিকরা। মুনাফিকরা হলো সুবিধাবাদী মুসলমান, যারা সুখের সময় আছে, গনিমত পাওয়ার সময় আছে, সুবিধা পাওয়ার সময় আছে, কিন্তু যখন দ্বীনের জন্য কোরবানি পেশ করতে হয় তখন আর মুনাফিকদেরকে খুঁজে পাওয়া যায় না। তো আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিতুল লাযিনা আমানু, ঈমানদারদের পাগুলো জমিয়ে রাখো। সাউলকি ফি কুলুবিল লাযিনা কাফারু রুবা, এই কাফেরদের অন্তরে আমি আল্লাহ ভীতি সঞ্চার করব। এরপর ফেরেশতারা শুনে রাখো, তোমরা তো পূর্বে যুদ্ধ করোনি, তোমরা তো জিহাদের ব্যাপারে অভ্যস্ত না, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ট্রেনিং দিচ্ছি, খুব ভালো করে মনে রাখো। ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আমার কমান্ড হচ্ছে দুনিয়াতে যাওয়ার পর এই মুশরিকদের গর্তের উপর আঘাত করবে আর প্রত্যেক জোড়ায় জোড়ায় পিটাবে। ভয় লাগছে নাকি? নিজেদেরকে যদি মুসলমান পরিচয় দিয়ে থাকি, ইসলামের প্রতিটা বিধান আমাদের কাছে আমানত। এমনকি যেই বিষয়গুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত নেই, মনে করেন দাসদাসী সমাজে প্রতিষ্ঠিত নেই, কিন্তু সব আলেম মিলে যদি ভাবে দাসদাসী যেহেতু সমাজে নাই, এর মাসালা মাসাইলও শেখার দরকার নাই, ফেলে দাও ওই অধ্যায়, তাহলে যেই সময় দুনিয়াতে আবার দাসদাসী ফিরে আসবে সে সময় মাসালা বলবে কে? এ কারণে ইসলামের কোন একটা অংশ, সেটা সমাজে এস্টাবলিশ অবস্থায় থাকুক বা না থাকুক, প্রতিটা জিনিসকে, প্রতিটা আমানতকে হেফাজত করা মুসলমানদের উপর ফরজে কিফায়া। এজন্য হালুয়া রুটির কথা তো কম শুনিনি, মিষ্টি মিষ্টি কথা তো কম শুনিনি, কিন্তু যেই কথাগুলো শুনতে কষ্ট লাগে, নিজের মনকেও মানাতে কষ্ট লাগে, ভেতরে ভয় লাগতে থাকে না জানি কি হয়ে যায়, সেই কথাগুলো শুনতে হবে। শুধু শুনলেই হবে না, ভেতরে বসাতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এমনকি অন্যের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের তো শ্রেষ্ঠত্ব এজন্যই দেওয়া হয়েছিল, অন্যের কাছে পৌঁছে দেব, অন্যকে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব, শুধু নিজে নিজে ইবাদত বন্দেগী করব, এজন্য তো আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়নি। তো বলছিলাম ফেরেশতাদের কথা। তৃতীয়ত হলো কিতাব। তাওরাতের মধ্যে জিহাদের কথা আছে, জাবুরের মধ্যে জিহাদের কথা আছে, ইনজিলের মধ্যে জিহাদের কথা আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। শুধু ভেবো না তোমার নবী জিহাদ করছে, আর ইতিপূর্বে কত নবী দুনিয়াতে জিহাদ করে গিয়েছেন, শুধু তারাই জিহাদ করেননি, তাদের সঙ্গে রিব্বিয়ুন মানে আল্লাহ ওয়ালা, যাদেরকে আমরা সুফি বলি, যাদেরকে বুজুর্গ বলি, যাদেরকে দরবেশ বলি, নবীদের সঙ্গে সারিতে দাঁড়িয়ে এই দরবেশরা আল্লাহ ওয়ালাও জিহাদ করেছে।
মুসা আলাইহিস সালামের জীবনী পড়েন, জিহাদের কথা পাবেন। তালুত আলাইহিস সালামের জীবনী পড়েন, নিজ হাতে জালুত নামক বাদশাকে হত্যা করেছেন, ইতিহাস পাবেন। ইউসা আলাইহিস সালামের জীবনী পড়েন, জিহাদের ইতিহাস পাবেন। একইভাবে ঈসা আলাইহিস সালামের ইতিহাস পড়েন, উম্মতকে জিহাদের জন্য ডাক দিয়ে যাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। হে ইমানদাররা, অনেককে তো সাহায্য করেছো, ফ্যামিলিকে সাহায্য করেছো, বাপকে সাহায্য করেছো, মাকে সাহায্য করেছো, বউকে সাহায্য করেছো, এবার সময় এসেছে কুনু আনসারাল্লাহ, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। তো উম্মতদেরকে জাগিয়ে গিয়েছে। তো একইভাবে সবগুলো জিনিসকে যদি সামনে রাখেন, তাহলে জিহাদের ইতিহাস নতুন কোনো ইতিহাস না, জিহাদের কথা নতুন কোনো কথা না। আমার নবী যেই সময় জিহাদের কথা বলে গিয়েছেন, সেই সময় পরিবেশ তার পক্ষে ছিল না, বরং গোটা দুনিয়া তার বিপক্ষে ছিল। পরিবেশ অনুকূল ছিল না, পুরোটাই প্রতিকূল ছিল। সেই প্রতিকূল অবস্থার মধ্যে তিনি কিভাবে ভাষণ দিতেন, খুলেন হাদিসের কিতাব। সাহাবী বলেন, কানা ইযা সাইদাল মিম্বার, রাসূল যখন মিম্বারে আরোহণ করতেন, হাজ্জাল মিম্বার হাজ্জা, মিম্বার যেমন থরথর করে কেঁপে উঠতো, ওয়ালা সাউতুহু, রাসূলের আওয়াজ উঁচু হয়ে যেত, ওয়াহমার ওয়াজহুহু, রাসূলের নূরানী চেহারা লাল হয়ে যেত, কান্নাহু মুনযিরু জাইশ, যেন তিনি কোন সেনাবাহিনীকে সতর্ক করছেন। হাত্তা ইয়াকুল সাহাবা, সাহাবীরা এক পর্যায়ে কানে কানে বলাবলি করতো, আওয়াকিউল মিম্বার বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না জানি রাসূলকে দিয়ে মিম্বার ভেঙে পড়ে যায়। রাসূলের এই বয়ানের পদ্ধতির কথা হাদিসের কিতাবের মধ্যেই তো লেখা আছে, কোন কথা তো আমরা ঘর থেকে আমদানি করিনি। এই মিম্বার সম্মানিত হয়েছে রাসূলের কারণে, আমরা সম্মানিত হয়েছে রাসূলের কারণে। কারণ আমি নিজেকে পরিচয় দিই, যে ব্যক্তি আলেম সে নবীর ওয়ারিস। আরে নবী আগে, সেই নবীর মর্যাদার কারণে আলেমের মর্যাদা, সেই নবীর মর্যাদার কারণে মিম্বারের মর্যাদা। এখন এই মিম্বারে বসে যদি নবীর বিধানগুলো, নবীর বার্তাগুলো উম্মতের কাছে না পৌঁছানো হয়, তাহলে এই মিম্বারের সম্মান তো আর বাকি থাকবে না। এজন্য আল্লাহ তাআলা যখন ইসলামের উপর মোহর মেরে দিয়েছেন, ইসলামকে যখন পরিপূর্ণ ঘোষণা করেছেন, সেই ইসলামের মধ্যে নামাজও ছিল, রোজাও ছিল, হজও ছিল, যাকাতও ছিল, মিসওয়াকও ছিল, দস্তরখানও ছিল, একইভাবে জিহাদও তো ছিল। আল্লাহ তাআলা যেই জিনিস সহকারে ইসলামকে পরিপূর্ণ করেছেন, সেই জিনিসকে বের করার অধিকার তো কেউ রাখে না। হাদিসের মধ্যে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, একই হাদিস আমাদেরকে জানিয়ে দেয়। সুতরাং কিয়ামত পর্যন্ত নামাজও থাকবে, কিয়ামত পর্যন্ত রোজাও থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআনও থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদও থাকবে। কারণ যেই দিনের মধ্যে জিহাদ নেই, সেই দিন পূর্ণাঙ্গ দিন হতে পারে না। যে মসজিদের মধ্যে জিহাদের কথা হয় না, সেই মসজিদ মদিনার মসজিদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। যে মাদ্রাসার মধ্যে জিহাদের ইলম চর্চা হয় না, সেই মাদ্রাসা আসহাবে সুফফার অনুরূপ কোন দ্বীনি মাদ্রাসা হতে পারে না। আলেম তার সারা জীবনে জিহাদের পক্ষে একটা কথা বলে না, সে নিজেকে পাকপন্থী আলেম পরিচয় দেওয়ার অধিকার রাখে। আল্লাহর নবীর প্রতিটা আমানত হেফাজত করতে হবে। আরে আমি বলছি না যেই ব্যক্তির টাকা নেই তাকেও হজ করতে হবে, আমি বলছি না যেই ব্যক্তি গরিব তাকেও যাকাত দিতে হবে, কিন্তু আমি অবশ্যই বলবো তুমি গরিব হওয়া ধনী হও, হজের ব্যাপারে তোমার ইলম, তোমার ঈমান পরিপূর্ণ থাকতে হবে। তুমি এই কথা বলতে পারো না যেহেতু হজ করি না সুতরাং হজ মানিও না। হজের ব্যাপারেও ঈমান পরিপূর্ণ থাকতে হবে, যাকাতের ব্যাপারেও ঈমান পরিপূর্ণ থাকতে হবে। এক্ষেত্রে গরিব দুঃখীর কোনো ভাগ নেই, এক্ষেত্রে গরিব ধনীর মধ্যে কোনো তারতম্য করা হয়নি, নারী পুরুষের মধ্যে তারতম্য করা হয়নি, কালো সাদার মধ্যে তারতম্য করা হয়নি, বয়স্ক আর কম বয়স্কের মধ্যে তারতম্য করা হয়নি, সকলের জন্য একই কথা। তো একই কথা তো জিহাদের ব্যাপারেও প্রযোজ্য। পৃথিবীর প্রতিটা ভূমিতে প্রতিটা মুহূর্তে জিহাদ জারি থাকবে না, একই সময়ে সারা দুনিয়াতে লড়াই চলবে না। কিন্তু তাই বলে কারো জন্য এই কথা বলার অধিকার নাই যেহেতু আমার সামনে ফিল্ড নাই তাই আমি জিহাদ মানিও না। দুনিয়ার এই মুশরিকরা, কাফেররা যেমনি ভাবে জিহাদ আর জঙ্গিবাদকে সমর্থক বানিয়ে ফেলেছে, জিহাদ সন্ত্রাসকে সমর্থক বানিয়ে ফেলেছে, আর তাদের ভয়ে আমরা এগুলো ভুলে গিয়েছি। আরে যদি অবস্থা এরকম হয়, আল্লাহ বলেছেন অপেক্ষা করতে থাকো, শীঘ্রই আল্লাহ তার আযাব নিয়ে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ বাহিনী কিসের বাহিনী পাঠিয়েছিলেন? দাওয়াতের বাহিনী, আত্মশুদ্ধির বাহিনী, আর কিসের বাহিনী? রাসূল মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন। 20 বছর বয়স্ক উসামা রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহুর পুত্র ছিলেন, অর্থাৎ রাসূলের নাতি,
যাকে বলা হতো হিব্বুর রাসূল, রাসূলের প্রিয় ভাজন, সেই উসামা রাদিয়াল্লাহু আনহু বয়স মাত্র 20, তাকে বাহিনীর কমান্ডার বানিয়ে, যে বাহিনীতে বড় বড় সাহাবীরাও শরীক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী পাঠিয়ে দিলেন। মাঝখানে উসামা রাদিয়াল্লাহু আনহু সঙ্গীদেরকে বললেন, দেখো রাসূলের কথা থেকে যা বুঝলাম এটাই মনে হয় রাসূলের সঙ্গে শেষ সাক্ষাৎ, আমরা ফিরে এসে আর রাসূলের সঙ্গে মিলিত হতে পারবো না। এজন্য এক কাজ করো, তোমরা এগিয়ে যাও, আমি অনেক স্পিডে একটা ঘোড়া দিচ্ছি, যে ঘোড়া অনেক শক্তিশালী, অনেক দৌড়াতে পারে, আমি রাসূলের কাছে শেষ সময়ে গিয়ে একবার রাসূলের চেহারা মোবারকটা জিয়ারত করে আসি। উসামা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসলেন। রাসূল তাকে দেখে সেই মুমূর্ষু অবস্থার মধ্যে বললেন, কি ব্যাপার উসামা, বাহিনী নিয়ে তুমি ফেরত চলে এসেছো? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, না হে আল্লাহর রাসূল, যেই বাহিনী আপনি পাঠিয়েছেন সেই বাহিনী কোন মুসলমান তো ফেরত আনতে পারে না যতক্ষণ না তারা বিজয়ী হয় অথবা আল্লাহর পথে শহীদ হয়ে যায়। আমি আপনার জিয়ারত করার জন্য এসেছি, আল্লাহ তাআলা ভালো জানেন যে এরপর আপনার সঙ্গে আর কখনো মিলিত হতে পারবো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসামা এখনই চলে যাও, জলদি গিয়ে তোমার সেই বাহিনীর সঙ্গে মিলিত হও। তার মানে রাসূল এটাও পছন্দ করছেন না যে তার একজন উম্মতি, তার একজন সাহাবী আল্লাহর পথের জিহাদকে বাদ দিয়ে তার সোহবতের মধ্যে বা তার জিয়ারতের মধ্যে পড়ে থাকে। তো যেই বাহিনী পাঠিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বাহিনীকে রোকার সাধ্য করা আছে? সেই বাহিনী কালও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেই বাহিনী রাসূল পাঠিয়েছেন সেই বাহিনী চলতেই থাকবে যতদিন না দাজ্জাল ধ্বংস হয়। কোন জালেমের জুলুম বা কোন ইনসাফকারীর ইনসাফ সেই বাহিনীকে থামাতে পারে না। সেই বাহিনী উসামা বিন যায়েদের নেতৃত্ব হলেও চলবে, অন্য কোন উসামার নেতৃত্ব হলেও চলবে, কিন্তু কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এই বাহিনীকে থামানোর মতো ক্ষমতা কারো নেই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি ততক্ষণ পর্যন্ত সহি হবে না যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা আমানতকে ধারণ করে। আমি আপনার কাছে টাকা পয়সা রেখে বিদেশ গেলাম, আসার পর এবার টাকা চাই, দিয়েছিলাম 10,000, আপনি ফেরত দিলেন 5,000, আমি কি আপনার সঙ্গে বন্ধুত্ব রাখবো? আমি আপনাকে বলবো গাদ্দার, আপনাকে বলবো প্রতারক। তো যেই উম্মতের কাছে রাসূল আমানত রেখে গিয়েছেন ইসলামের অনেকগুলো বিধান, একটা বিধানও যদি ছেড়ে যায় এর চাইতে বড় কামিনা, এর চাইতে বড় গাদ্দার, এর চাইতে বড় মেমক হারাম, এর চাইতে বড় প্রতারক আর কেউ হতে পারে না। এই কথাগুলো কেন আসছে বলবেন, আজকের এই সিরাত সম্মেলনের সাথে এর কি সম্পর্ক? এই সম্পর্কটা বোঝার জন্যই এত লম্বা কথাটা টানতে হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ দুনিয়ার মধ্যে গালি দেওয়া হচ্ছে, তার কটূক্তি করা হচ্ছে, তার ব্যঙ্গচিত্র করা হচ্ছে। যার চাইতে বড় জিল্লতি, যার চাইতে বড় অপদস্থতা উম্মতের জন্য দ্বিতীয় আর কিছুই হতে পারে না। ইমাম দারুল হিজরা আল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাকাউল উম্মতি বাদা শাতমি নবিহা মান শাতামাল আম্বিয়া কুতিলা। আরে নবীকে গালি দেওয়ার পর উম্মতের বেঁচে থাকার দরকারটা কি? ওদের বেঁচে থাকার তো কোনো অর্থ নাই। যেই ব্যক্তি নবীদেরকে গালি দিবে তাদের তো একটাই শাস্তি, তাদেরকে হত্যা করে ফেলা হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বড় কঠিন শব্দ ব্যবহার করেছেন। এক অন্ধ সাহাবী ছিলেন, যার একটা দাসী ছিল ইহুদি। সেই ইহুদি দাসী বিভিন্ন সময় রাসূলকে নিয়ে কটূক্তি করে কবিতা রচনা করত। সেই সাহাবী বিভিন্ন ভাবে বোঝাতেন, তাকে না করতেন। ব্যক্তিগতভাবেও তিনি তার প্রতি দুর্বল ছিলেন, কিন্তু একদিন যায়, দুদিন যায়, যতই বলেন শোনে না। কিন্তু সাহাবী অন্ধ হতে পারেন, ভেতরে ঈমানে গায়রত ছিল। আমাদের মতো কাপুরুষ ছিলেন না, আত্মমর্যাদাহীন ছিলেন না, মুনাফিক মার্কা মুসলমান ছিলেন না। একদিন একটা খঞ্জর এনে বিছানার সাথে রাখলেন। সেই দাসী যখন রাসূলকে কটূক্তি করা শুরু করলো, প্রথমে না করলেন, যখন থামলো না, সেই খঞ্জর নিয়ে তাকে সেখানে বিদ্ধ করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। পরের দিন সকালে নিজেই রাসূলের দরবারে হাজির, আমাকে খোঁজার জন্য। রাসূলের কেন বাহিনী পাঠাতে হবে, কেন কষ্ট করতে হবে? নিজেই এসে সারেন্ডার করে দিয়েছে। রাসূল জিজ্ঞেস করলেন, এরকম একটা ঘটনার কথা শুনেছি। তখন সাহাবী দাঁড়িয়ে বললেন, হায় হায় আল্লাহ রাসূল, আমি নিজ হাতে এই কাজ করেছি। কেন করেছো? রাসূল, আমি নিজের কোনো স্বার্থে করিনি,
আমার দুনিয়ার কোন নিয়তের কারণে করিনি, সে আপনাকে গালি দিত, এটা আমার ঈমান মেনে নেয়নি, এজন্য আমি তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন, দামুহা হাদার, তার রক্ত মূল্যহীন। এমনকি তার রক্ত যে মূল্যহীন, তার এই হত্যার কারণে যে কোনো বিচার হবে না। রাসূল বড় কঠিন শব্দ ব্যবহার করেন, লা ইয়ানতাতিহু ফিহা আনাজান, এই ব্যাপারে দুইটা ছাগলও পরস্পর গুতাগুতি করবে না। অর্থাৎ কোন মানুষ তো দূরের কথা, কোন আলেম তো দূরের কথা, কোন মুফতি আর ফকিহ তো দূরের কথা, ওর রক্ত যে মূল্যহীন ছিল এই ব্যাপারে কোন ছাগল ইখতিলাফ করতে পারবে না। তার মানে খাতিমে রাসূলের একমাত্র শাস্তি কি হবে? এই মাসালাটা এমন মাসালা যে মাসালার ব্যাপারে কোন ছাগল ইখতিলাফ করবে না, যদিও এই যুগের কিছু নরধম মানুষ ইখতিলাফ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, দেখো ইউদুনি খালিদ আল হুযালি ওয়া ইয়াতাতাওয়ালু আলাইহি, খালিদ আল হুযালি নামক মক্কার এক মুশরিক আমারে বড় কষ্ট দিচ্ছে, আমার নামে বিভিন্ন খারাপ কথা বলছে, সে আমার নামে অনেক ধরনের কটুকাটব্য করছে। তখন এক সাহাবী যার নাম আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু আনহু, তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বললেন, রূহি লিরূহিকা ফিদা, হে নবী, আপনার প্রাণের জন্য আমার প্রাণ উৎসর্গ করে দিচ্ছি। মুরনি বিমা তাশা, যা ইচ্ছা আমাকে আদেশ করেন, নিজের প্রাণ দিয়ে হলেও আপনার আদেশ আমি বাস্তবায়ন করব। বড় কঠিন বাক্য, রূহি লিরূহিকা ফিদা মুরনি বিমা তাশা। সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে কথা বলার সময় বিভিন্ন সময় এরকম বলতেন, শুধু নিজেকে উৎসর্গ করতেন না, বরং এসে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার বাপ মা কুরবান হোক। তো রাসূল এবার তাকে বললেন, ঠিক আছে হে আব্দুল্লাহ বিন উনাইস, ইযহাব ইলা মক্কা, তুমি মক্কায় যাও, ওয়াতিনি বিরাসি খালিদ আল হুযালি, আর আমার কাছে সেই নরধম খাতিমে রাসূল খালিদ আল হুযালির মাথা এনে হাজির করো। এবার তিনি কোন উযর পেশ করলেন না, হে রাসূল আমি দুর্বল, আমি অক্ষম, সে তো অনেক বড় বীর। বরং তিনি শুধু একটা ব্যাখ্যা জানতে চাইলেন, হে রাসূল আমি ইতিপূর্বে তাকে কখনো দেখিনি, তাকে আমি চিনিও না, এখন তাকে কিভাবে চিনবো শুধু এটা আপনি আমাকে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন রাআইতা রাজুলা তাহাবু, তুমি যদি লোকটাকে দেখো তাহলে তাকে দেখে তোমার ভেতরে ভয় জাগবে, এটাই হলো পরিচয়। কেন? কারণ মক্কার মুশরিকরা বলা বলি করতো, এই খালিদ আল হুযালি এতটা বীর, এর মোকাবেলায় 1000 লোকও কিছু না, এত বড় বীর। তো রাসূল পরিচয় দিলেন, আলামাতুর রাজুল ইযা রাআইতার রাজুল তাহাবু, তুমি যখন লোকটাকে দেখবে তোমার ভেতরে আলাদা একটা ভীত সন্ত্রস্ত অবস্থা হবে, তো যাকে দেখলে এরকম মনে হবে সেই খালিদ আল হুযালি। এবার সেই সাহাবী চলে গেলেন, আর কিছু জিজ্ঞেস করলেন না, কোন উযর খাহিও করলেন না, গিয়ে সেখানে হাজির। যাওয়ার পর সে দেখছে মিনার মধ্যে সেই খালিদ আল হুযালি কোন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে লোকজনকে সমবেত করছে। সে গিয়ে প্রস্তাব দিল, আমি আপনার সহযোগিতার জন্য এসেছি, আপনাকে আমি হেল্প করতে চাই, কিভাবে কি করতে পারি আমাকে বলে দিন। হাদিসের মধ্যে আছে আল হারবু খুদা অথবা খাদা, যেটাই পড়েন না কেন, যুদ্ধ হলো ধোঁকা। যুদ্ধের মধ্যে মিথ্যা বলা জায়েজ, ধোঁকা দেওয়া জায়েজ, শুধু চুক্তি ভঙ্গ করা জায়েজ নেই, গাদ্দারি করা জায়েজ নেই। তো তিনি গিয়ে বললেন, আমি তোমার খেদমতে এসেছি, কিভাবে হেল্প করতে পারি জাস্ট বলে দাও। তো সেও তাকে বিশ্বাস করে নিল, বাহিনীতে তাকে জয়েন করিয়ে দিল। কয়েকদিন তার সঙ্গে থাকলেন, স্বাভাবিক অবস্থা প্রত্যক্ষ করলেন, রেখি করলেন। একদিন তাকে নীরবে এক তাঁবুর পাশে পেলেন, যে সময় পাশে আর কেউ ছিল না। এই সুযোগে তিনি তরবারি বের করে তার গলাটা দেহ থেকে আলাদা করে ফেললেন। এরপর সেই মাথা নিয়ে রাসূলের সামনে হাজির। কিন্তু সে আসার আগে আল্লাহ তাআলা ওহীর দ্বারা রাসূলকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন। সে যখন সামনে আসলো, রাসূল তাকে দেখে বলেন, আসলাহাল ওয়াজহু, ওয়াজহুন মানে চেহারা, আসলাহা মানে সফল হয়েছে, চেহারা সফল হয়েছে, চেহারা দ্বারা ব্যক্তি উদ্দেশ্য, অর্থাৎ তুমি তো কামিয়াব হয়ে গিয়েছো, জান্নাত তো তুমি পেয়ে গিয়েছো। এবার রাসূল তাকে সামনে এনে বললেন, দেখো একটা কাজ করো, খুদ আসাতি, তুমি আমার এই লাঠিটা নাও, তাওয়াক্কা আলাইহা, এই লাঠি তুমি তোমার ভর দেওয়ার কাজে ব্যবহার করতে পারবে। এই লাঠি কেন দিচ্ছি জানো? আরিফকা বিহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এই লাঠি দেখে আমি তোমাকে চিনবো। ওয়া কালিলুন হুমুল মুতাওয়াক্কিউন, কিয়ামতের দিন লাঠিতে ভর দেওয়া মানুষ খুব কম থাকবে। এই লাঠিটা এজন্য দিচ্ছি, কিয়ামতের দিনে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের মধ্যে আমি তোমাকে স্পেশাল ভাবে চিনে নিতে চাই। আব্দুল
আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু আনহু এই লাঠিটাকে এত মর্যাদার সঙ্গে আঁকলে রেখেছিলেন, মরার আগে ওসিয়ত করে গিয়েছিলেন, মরার পরে লাঠিটা আমার সঙ্গে আমাকে কবরে দিয়ে দিও। এই লাঠি দুনিয়াতেও বহন করতে চাই, কবরেও বহন করতে চাই, কাল হাসরের ময়দানেও বহন করতে চাই। তার ওসিয়ত অনুযায়ী তার সঙ্গে কবরে সেই লাঠি রেখে দেওয়া হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর পাইকারি ক্ষমা ঘোষণা করে দিলেন। ঘটনা আমরা সবাই জানি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা। আমাকে অনেক মেরেছো, অনেক কষ্ট দিয়েছো, অনেক নির্যাতন করেছো, কোনো অভিযোগ নেই, আজকে সবাই তোমরা মুক্ত। কিন্তু কিছু মানুষের ব্যাপারে রাসূল স্পষ্ট নাম জানিয়ে দিলেন, ওদেরকে যদি কাবা শরীফের মধ্যেও পাওয়া যায়, যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। আব্দুল্লাহ বিন খাতাল সহ অনেককে এভাবে সাহাবায়ে কেরাম হত্যা করে দিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ছোট ভাইয়ের নামও সেখানে ছিল, যিনি কাফের ছিলেন, রাসূলকে নিয়ে কটূক্তি করতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে অনুতপ্ত হতে দেখে তার নিরাপত্তার জন্য তাকে রাসূলের কাছে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার জন্য ক্ষমা চাইলেন। রাসূল চুপ করে বসে আছেন, নিচের দিকে তাকিয়ে আছেন, কিছু বলছেন না। একবার দুবার বারবার যখন এরকম হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। এখানে একটা বিষয় বোঝা দরকার, রাসূলকে গালি দিলে আমার হক নষ্ট হয় না, রাসূলের হক নষ্ট হয়? যার হক নষ্ট হয় সে চাইলে ক্ষমা করতে পারে, অধিকার তার আছে। যেমন আপনার পিতাকে কেউ হত্যা করেছে, এখন শরীয়তের শাস্তি হলো হত্যার বদলে হত্যা, অর্থাৎ খুনিকেও হত্যা করা হবে। কিন্তু আপনার পিতাকে হত্যা করার দ্বারা যেহেতু আপনাদের হক নষ্ট হয়েছে, মূলত পিতার হক, কিন্তু পিতা যেহেতু নাই, আপনি তার ওয়ারিস, এখন অধিকারটা আপনার। আপনি যদি চান তাকে হত্যার ফয়সালাও মেনে নিতে পারেন, যদি চান অর্থের বিনিময়ে, দিয়াতের বিনিময়ে, 100 উট বা তার সমপরিমাণ মূল্যের বিনিময়ে ক্ষমা করে দিতে পারেন, অথবা চাইলে কোনো কিছু না নিয়ে বিনামূল্যেও ক্ষমা করে দিতে পারেন। কেন পারেন? কারণ হকটা আপনার। কিন্তু খুনিকে ক্ষমা করার অধিকার আর কারো নাই। বিচারকও চাইলে ক্ষমা করতে পারবে না, রাষ্ট্রপতিও চাইলেও পারবে না, এটা একমাত্র যার হক সে পারবে। তো রাসূলকে গালি দিলে কার হক নষ্ট হয়? আংশিক উত্তর, রাসূলকে গালি দিলে শুধু রাসূলের হক নষ্ট হয়, আপনার কিছু হয় না। আপনার বউকে গালি দিলে কার হক নষ্ট হয়? শুধু বউয়ের? তখন তো বলবেন না আমারও হয়। আমার দলের নেতাকে গালি দিলে শুধু তার মর্যাদা যায় না, আমারও মর্যাদা যায়। এখানে তো ঠিকই বুঝলাম। রাসূলের ব্যাপারে আসলে বললাম, রাসূলকে গালি দিলে রাসূলের হকই খালি নষ্ট হয়। একদল কুলাঙ্গার যেমন বলে, আরে রাসূলের মর্যাদা আল্লাহই দিছে, আল্লাহই তার মর্যাদা বাঁচাবে, আমরা বসে বসে আঙ্গুল চুষবো। তো তোমার যদি এমন হয়, একজন মানুষ গাড়ি দিয়ে যাচ্ছে, পাশে তার স্ত্রী বসা, কেউ টিজ করলো, বখাটেরা তাকে ইফটিজিং করলো, খারাপ একটা কথা বললো, যে এই কথা আপনার স্ত্রী শোনেনি, আপনি শুনেছেন। যদি আত্মমর্যাদাশীল পুরুষ হয়ে থাকেন, যেহেতু স্ত্রী শোনেনি, আপনি চুপচাপ চলে যাবেন? আরে বলেন না। যদি আত্মমর্যাদাশীল হয়ে থাকেন, আর যদি নিজেই আরেক কুলাঙ্গার হয়ে থাকেন, তাহলে ভাববে আরে আমিও তো কত খারাপ কথা বলি। কিন্তু আত্মমর্যাদাশীল পুরুষ হলে সঙ্গে সঙ্গে তেরে আসবে, সেই বখাটেদেরকে সেখানে দেখে ছাড়বে। আল্লাহর নবীকে গালি দিলে নবীর মর্যাদা কমে না, এটা নিশ্চিত। কারণ যাকে মর্যাদা দিয়েছেন আল্লাহ, তার মর্যাদা আর কে কমাতে পারে? কিন্তু আল্লাহর নবীকে গালি দিলে শুধু নবীর হক তো যায় না, আল্লাহর নবীকে গালি দিলে আমার হক তো নষ্ট হয়। কারণ আমার নিজেকে গালি দিলে আমার যতটা হক নষ্ট হয়, আমার নবীকে গালি দিলেও তার চাইতে বেশি হক নষ্ট হয়। এই কারণে আল্লাহ তাআলা তাকে গালি দেওয়ার চাইতে নবীর বিষয়টাকে কঠিন বানিয়েছেন। আল্লাহর নাম নিলে কোনো কিছু বলা ওয়াজিব না, জাল্লা জালালুহু আযযা ওয়া জাল্লা সুবহানাহু ওয়া তাআলা কিছু বলা ওয়াজিব, কিন্তু নবীর নাম নিলে কি বলা ওয়াজিব? আরে বলেন না। আল্লাহ তাআলা যেহেতু বিধান দিচ্ছেন, তিনি তার নবীর মর্যাদাকে এই ক্ষেত্রে এগিয়ে রাখলেন। কেন? কারণ আল্লাহ তাআলার পবিত্রতা যদি আপনি ঘোষণা নাও করেন, তো আল্লাহ পবিত্র, এই ব্যাপারে কারো কখনো ডাউট হবে না, কোনো সন্দেহ হবে না। কারণ আল্লাহর পরিচয় হচ্ছে তিনি সব অপূর্ণতার ঊর্ধ্বে। কিন্তু রাসূল তো একজন মানুষ, মানুষের সামনে খারাপ কথা বললে তো সেই কথা তার গায়ে গিয়ে লাগে, তার উপর প্রযোজ্য হয়, অনেকের জন্য ফিতনার কারণও হতে পারে। এই যে পশ্চিমা বিশ্বের অনেক বাচ্চা কাচ্চারাও ইসলামকে একটা উগ্র ধর্ম হিসাবে জানে, সন্ত্রাসী ধর্ম হিসাবে জানে। রাসূলকে নিয়ে যে ব্যঙ্গচিত্রগুলো করে, সবগুলোর মধ্যে দেখবেন রাসূলকে কেমন জঙ্গি হিসাবে উপস্থাপন করে। কেন? কারণ তারা এতকাল পর্যন্ত চেনে এসেছে এভাবে, মগজটা আগ থেকে ধুলাই করে রাখা হয়েছে এভাবে। কিন্তু আল্লাহর ব্যাপারে তো আর এরকম করার সুযোগ নেই। এই কারণে নবীকে গালি দেওয়ার মাসআলা ইসলামের মধ্যে সবচেয়ে কঠিন রাখা হয়েছে। তো বলছিলাম, ক্ষমা চাওয়ার জন্য এনে হাজির, রাসূল কিছু বলছেন না, কিছুক্ষণ পর তিনি ক্ষমা করে দিলেন।
সে চলে যাওয়ার পর রাসূল সাহাবীদেরকে বললেন, এটা হলো আমাদের মূল পয়েন্ট। রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা যখন দেখলে আমি চুপ করে বসে আছি, মাথা নিচু করে রেখেছি, সেই সময়ে কেন তোমরা তাকে হত্যা করে ফেললে না? সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, চোখ দিয়ে খালি ইশারা দিতেন, আপনি এক ইশারা দিলেই তো কাজ সঙ্গে সঙ্গে শেষ করে ফেলতাম। রাসূল বললেন, দেখো, চোখের ইশারায় কথা বলা এটা নবীর শান না, এগুলো তো খারাপ লোকেরা করে, কিন্তু একজন নবীর মর্যাদার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ না, তিনি চোখের ইশারায় কথা বললেন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রাসূল যখন মাথা নিচু করে রেখেছেন, সে সময় যদি কোনো সাহাবী তাকে জাহান্নামে পৌঁছাতেন, এটাকে শাসকের অনুমতি সাপেক্ষে হতো না অনুমতি ছাড়া হতো? আরে বলেন না, বুঝলে বলেন, না বুঝলে বলেন। বুঝনি, অনুমতি সাপেক্ষে হতো না অনুমতি ছাড়া হতো? রাসূল কি বললেন, তোমরা আমার অনুমতি চাইলে না কেন, এই কথা বললেন। রাসূল বললেন, তাকে জাহান্নামে পাঠালে না কেন? তার মানে এই মাসআলা এতটা জটিল মাসআলা যেটা পৃথিবীর কারো অনুমতির দিকেও মুখাপেক্ষী না। বলবেন দলিল কি? এক সাহাবী এসে রাসূলকে বললেন, ইউরিদ আহাদুন আখযা মালি, কেউ যদি এসে আমার সম্পদ ছিনতাই করতে চায়, নবী কি করব? রাসূল বলেন, ফাকাতিলহু, ছিনতাইকারীর সঙ্গে লড়াই করবে। বললেন, হুজুর আমি তো লড়াই জানি না, যদি মরে যাই কি হবে? রাসূল বললেন, ফাআনতা ফিল জান্নাহ, তুমি জান্নাতে যাবে। হে আল্লাহর নবী, যদি সে আমার হাতে নিহত হয় তাহলে কি হবে? ফাহুয়া ফিন নার, সে জাহান্নামে চলে যাবে। কিসের ব্যাপারে বলা হচ্ছে? সম্পদ। যে সম্পদের দাম বেশি না জীবনের দাম বেশি? আরে বলেন না। যেহেতু রাসূল সম্পদ ছিনতাই করতে আসলে রাসূল নিজে মাসালা বলে দিচ্ছেন, হানাফি মাযহাবের মাসালা না, আহলে হাদিস মাযহাবের মাসালা না, শাফিঈ মালিকি হাম্বলি মাযহাবের মাসালা না, ডাইরেক্ট রাসূল বলে দিচ্ছেন। সুতরাং কোন মুজতাহিদেরও আলাদা ইজতিহাদ করার কোনো অপশন রাখা হয়নি। রাসূল বলে দিচ্ছেন লড়াই করবে। যদি সম্পদ বাঁচানোর জন্য মরো জান্নাতি, যদি সে মরে জাহান্নামী, তাহলে সম্পদের ব্যাপারে যদি এই মাসালা হয়, প্রাণের ব্যাপারেও তো একই মাসালা হবে। নিজের প্রাণের ব্যাপারে যদি এই মাসালা হয়, রাসূলের ইজ্জতের ব্যাপারে এই মাসালাতের চাইতেও বড় গুরুতর হবে। তো বলছিলাম, রাসূলের হক আছে আমাদের উপর, অনেকগুলো হক। এক নম্বরে হলো হেফাজতের হক। রাসূলের 4 জিনিস হেফাজত করা উম্মতের উপর ফরজে আইন। যেই হোক না কেন, আলেম হোক, সাধারণ হোক, বুড়া হোক, জুয়ান হোক, 4 জিনিস হেফাজত করা ফরজে আইন। রাসূলুল্লাহ কি জাত, রাসূলুল্লাহ কি বাত, রাসূলুল্লাহ কি ইজ্জত, রাসূলুল্লাহ কি উম্মত। এক নম্বরে রাসূলের জাত, রাসূলের ব্যক্তিত্ব, রাসূলের দেহ, রাসূলের জীবন, এটাকে হেফাজত করতে হবে। সাহাবায়ে কেরাম করেছেন। বদরের যুদ্ধের ময়দান, সহিহ বুখারীর হাদিস, সাহাবী আব্দুর রহমান তিনি বলেন, আমি ময়দানের মধ্যে উপস্থিত, এমন সময় হঠাৎ করে দেখলাম 2 জন বালক আমার 2 পাশে এসে হাজির। মনে মনে ভাবলাম, এই বদরের ময়দান, এই 2 বালকরে নিয়ে আমি কি করব? যদি একটু তরুণ যুবক আমার পাশে থাকতো, ওদেরকে নিয়ে অ্যাটাক দিয়ে মুশরিকদের কিছুটা হলেও ক্ষতি করতে পারতাম। তিনি বলেন, এমন সময় তার হঠাৎ করে আমাকে বলে বসলো একজন, হে চাচা, আবু জাহাল কে? আমাদেরকে দেখিয়ে দিন। তিনি বললেন, ভাতিজা, তুমি আবু জাহালকে দেখে কি করবে? সে জবাব দিল, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি, লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদা হাত্তা ইয়াকুনা আল-আজালু মিন্না, আমার দেহ তার দেহ থেকে পৃথক হবে না যতক্ষণ না যার কপালে আগে মরণ লেখা সে মরে। আল্লাহর নামে কসম খেয়েছি, চেহারা আর মাকে দেখাবো না যতক্ষণ না হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো অথবা নিজে শহীদ হয়ে যাব। তিনি বলেন, এই কথা বলতে না বলতে বাম পাশের বালকটা আমাকে জিজ্ঞেস করলো, চাচা, আবু জাহাল কে? আমাকে দেখিয়ে দিন। আমি জিজ্ঞেস করলাম, ভাতিজা, আবু জাহালকে চিনে কি করবে? একই জবাব দিল সে। একজনের নাম মুআয ইবনে আফরা, আরেকজনের নাম মুআওয়াজ ইবনে আমর ইবনে জামু। তো তিনি বলেন, তাদের উত্তর শুনে আমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারলাম না, আমি নিজের অজান্তেই চাচ্ছিলাম না, কিন্তু নিজের অজান্তে ইশারা দিয়ে দেখালাম, ওই যে ঘোড়ার উপর একটা লোককে সওয়ার দেখতে পাচ্ছ, সেই হচ্ছে আবু জাহাল। তো সেই হচ্ছে আবু জাহাল। এখন
এই তিনি বলেন যে এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে তারা দুজন বাজ পাখির মতো আবু জাহালের দিকে ছুটে গেল। আবু জাহাল তো একা থাকে না, প্রহরী বেষ্টিত থাকে, তার প্রহরীরা দেখছে দুজন বালক তার দিকে ছুটে আসছে। মাঝখানে একটু বলে রাখি, কর্তৃপক্ষ জানিয়েছেন, গণভাবে আকাঙ্ক্ষা পোষণ করেছেন যে তিনি এখানে বসে কিছুক্ষণ আলোচনা শুনবেন, মাইক যাতে না ছাড়ি। সেজন্য আপনারা আশা করি আসার সময় আলোচনার মনোযোগকে নষ্ট করবেন না, আলোচনা চলতে থাকবে, তিনি এসে ইনশাআল্লাহ বসবেন, তারপর যথাসময়ে আলোচনা শুরু করবেন। তো বলছিলাম, প্রহরীরা দেখছে দুজন বালক আসছে, কিন্তু তারা ভাবছে আরে দুই পিচ্ছি পোলাপানি তো কি আর করবে, এসেছে মনে হয় বাপের প্রাণটা ভিক্ষা চাওয়ার জন্য, মায়ের ইজ্জত ভিক্ষা চাওয়ার জন্য, যেমনটা এই যুগে আমরা করে থাকি। এই যুগে তো সাতেমে রাসূলের প্রসঙ্গ আসলেও বলি, হে সাতেমে রাসূল সরি বলো, সরি, নইলে বয়কট করলাম, নইলে তোমার বিরুদ্ধে প্রতিবাদ করলাম। আর একটা সরি যদি বলে ফেলো সব না, তাহলে ওদের বিরুদ্ধে গর্জে উঠি, প্রতিবাদ করি, তাও অপদস্থতার সাথে, তাও বেইজ্জতির সাথে, আবার বিভিন্ন আশঙ্কা প্রকাশ করি। ফ্রান্সকে বয়কট করলে ফ্রান্স যদি আবার আমাদের শিল্প বাণিজ্যের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করে, যদি আমাদের পোশাক যদি তারা গ্রহণ না করে, গার্মেন্টস শিল্পে আমরা পিছিয়ে পড়বো। আরে লাজ লজ্জাহীন উম্মত, এদের কাছে কয়টা পয়সার দাম নবীর ইজ্জতের দামের চাইতে বেশি হয়ে গেল। সেটা নিয়ে চিন্তিত যে আমার দেশের পয়সা কিছু কমে যাবে, কিন্তু এটা নিয়ে সে চিন্তিত হয় না যে আল্লাহর নবীর ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে। এর চাইতে উম্মতের জন্য বড় খারাপ কথা তো আর কিছু হতে পারে না। অথচ হওয়া তো উচিত ছিল। ওরা যেহেতু বাক স্বাধীনতার দোহাই দিয়ে আল্লাহর নবীর শানে গুস্তাখি করে, ওদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া দরকার ছিল, আরে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা যদি তোদের বাক স্বাধীনতার অংশ হয়ে থাকে, তাহলে তোদেরকে জাহান্নামে পৌঁছে দেওয়া আমাদের দিনের অংশ। আল্লাহর নবীর ইজ্জত আমাদের কাছে এতটা সস্তা হয়ে যায়। তোমার নেতাকে নিয়ে কথা বললে তোমার গায়রতে লাগে, ম্যাক্রোকে নিয়ে ব্যঙ্গ করলে ঠিকই মামলা ঢুকে দাও, কিন্তু ম্যাক্রোর মতো একটা মালাউনের ইজ্জত কি আল্লাহ রাসূলের ইজ্জতের চাইতে বেশি হয়ে গেল? আরে সারা দুনিয়ার ইজ্জত যে নবীর ইজ্জতের কারণে, সেই নবীর ইজ্জত যদি ঠিক না থাকে, আমরাও নিজেদেরকে নবীর উম্মত পরিচয় দেওয়া উচিত না। কালেমা পড়েছি সেই নবীর নামে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরে কবরে রাখার পরও এই একমাত্র এই মানুষটাকে আমাকে দেখানো হবে, আমার বাপকেও দেখানো হবে না, মাকেও না, বউকেও না, এই মানুষটাকে দেখিয়ে বলা হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আর এই লোকটাকে যাকে তোদের মধ্যে পাঠানো হয়েছিল চেনো নাকি? আরে যেই নবীর গুরুত্ব দুনিয়ার মধ্যে, যেই নবীর গুরুত্ব কবরের মধ্যে, আর যেই নবীর শাফাআত যদি কাল কিয়ামতের দিন না জোটে, তাহলে কপালে তো জান্নাতের নসিব হবে না। সেই নবীর ইজ্জত যদি সস্তা হয়ে যায়, নিজেকে কোন মুখে নবীর উম্মত বলে পরিচয় দেই? আরে আমরা বেহায়া হতে পারি, লাজ লজ্জাহীন হতে পারি, আত্মমর্যাদাহীন হতে পারি, কিন্তু আমার আল্লাহ তাআলা শান দেখেন, নবীর শানে ইতিহাসে প্রথম যখন গোস্তাখি করা হয়, সেই গোস্তাখির জবাব দুনিয়ার কোন মানুষ দেয়নি, আল্লাহ নিজে দিয়েছেন। সূরা লাহাব অনেকেরই মুখস্থ আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। বাসায় যান, তাফসীর খোলেন, খুলে দেখেন এই সূরা অবতরণের প্রেক্ষাপট কি ছিল। আল্লাহ যখন তার নবীকে আদেশ দিলেন, অনেকদিন তো গোপনে দাওয়াত দিয়েছেন, এখন থেকে আপনার উপর আদেশ হলো প্রকাশ্যে দাওয়াত দিবেন। প্রথমে নিজের আত্মীয়দেরকে, বংশের লোকদেরকে দাওয়াত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উঁচুরে আরোহণ করলেন। আরোহণ করার পর নাম নিয়ে নিয়ে এক একটা গোত্রকে ডাকলেন, সবাই সেখানে একত্র হলো। কারণ আরবের রীতি ছিল, যখন কোনো বাহিনী এসে অ্যাটাক দিত, সেই যুগে তো মাইক ছিল না, সেই যুগে পাহাড়ের চূড়ে আরোহণ করে একজন এরকম সবাইকে সতর্ক করত, তারা অ্যাটাক সামলানোর জন্য সবাই প্রস্তুত হয়ে যেত। আল্লাহর নবী সবাইকে একত্র করলেন, করার পর বললেন, দেখো আমি যদি তোমাদেরকে বলি একটা বাহিনী পাহাড়ের পেছনে এসে হাজির হয়েছে, আপনাদের মনোযোগটা স্থির হোক, তারপর ইনশাআল্লাহ কথা শুরু করবো। হযরতকে তো নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। আল্লামা জুনায়েদ বাবু নগরী হাফিজাহুল্লাহ যাকে লকব দিয়েছেন মুবাল্লিগে ইসলাম, ইসলামের প্রচারক, রাজধাক যুক্ত ইসলাম
ইসলামের প্রচারক না, রাগ ঢাকেন ইসলামের প্রচারক, 100% নির্ভেজাল প্রচারক। আলহামদুলিল্লাহ, তাকে দেখলে আমি নিজের মনের মধ্যেও শক্তি অনুভব করি না। আলহামদুলিল্লাহ, যত বাধাই আসুক না কেন, এখনো বাংলার ময়দানে এমন মানুষ আছে যারা নিজের প্রাণের কোনো চিন্তা করে না, নিজের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা করে না, ইসলামের যে বিধান কোনো হিকমতের দোহাই দিয়ে না, কোনো মাসলাহাতের দোহাই দিয়ে না, একমাত্র আল্লাহর ভয় অন্তরে নিয়ে সব কথাগুলোই বলে যায়। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন। তো বলছিলাম কেন আসলো, এরকম ছিল না। আর একটা সময় এমন ছিল, বিতর্কিত খলিফা মুতাসিম পর্যন্ত একজন নারীর আর্তনাদ, ওয়া ইসলাম, হায় ইসলাম কোথায়, কোথায় ইসলামের সন্তানরা, এক নারীর আর্তনাদ শুনে বাহিনী পাঠিয়ে দিত যে একজন মুসলমান নারীর ইজ্জত এখন সস্তা হতে পারে না। আরে নবীর ইজ্জত নিয়ে তো ভাবি না, নবীকে নিয়ে তো ভাবি না, কিন্তু আমার নবী কতটা ফিকির করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন মক্কার মধ্যে বন্দী করা হলো, রাসূল হুদায়বিয়ার প্রান্তরে উপস্থিত 1400 সাহাবী যারা এসেছেন হজ করার জন্য, কোন যুদ্ধের প্রস্তুতি নিয়ে না, কোন রণের প্রস্তুতি নিয়ে না, নারীও আছে পুরুষও আছে, রাসূল তাদেরকে গাছের নিচে একত্র করে সেই 1400 সাহাবীর থেকে বায়াত নিলেন যে আমরা সবাই ওসমানের জন্য প্রয়োজনে নিজেদের রক্ত দেব, তারপরে একজন মুসলমানের রক্ত ঢুকে যেতে দেবো না। আমার নবী তো সেই নবী, যখন ইহুদিরা এক নারী বেইজ্জতি করেছিল, নারী যখন উঠবে তার পেছন থেকে তার কাপড় পাড়া মেরে ধরেছে, তার কাপড়টা খুলে গিয়েছে, লজ্জাস্থান পেছন থেকে নিতম্ব প্রকাশিত হয়ে গিয়েছে, একজন সাহাবী সেখানে গিয়ে সে নরধম ইহুদিকে সঙ্গে সঙ্গে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন, অন্যান্য ইহুদিরা ধরে তাকে হত্যা করে দিয়েছে। আমার রাসূল এটা বলেননি কাটাকাটি হয়ে গিয়েছে, আমার রাসূল এটা বলেননি আইন কারো নিজের হাতে তুলে নিল এজন্য উচিত শিক্ষা হয়েছে, বরং আমার রাসূল পুরো ইহুদিদের গোত্রকে ধরে মদিনা থেকে বের করে দিলেন, মেরে ফেলতে চেয়েছিলেন, হত্যার সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন, কিন্তু মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল বারবার এসে রাসূলকে বাধা দিয়েছে, রাসূলের পকেটের মধ্যে হাত ঢুকিয়েছে, আপনাকে যেতে দেব না, আপনাকে খুনের ফয়সালা করতে দেব না, তারা আমার মিত্র, তাদের সঙ্গে আমার চুক্তি আছে। এক পর্যায়ে বাধ্য হয়ে রাসূল নির্বাচনের ফয়সালা করেছেন, কিন্তু ইচ্ছা ছিল এক মুসলমানের জন্য সবাইকে হত্যা করে ফেলবে। কিন্তু আমাদের তো চিন্তা হলো ওই সাতেমে রাসূলকে অমুক কেন জাহান্নামে পাঠালো, কিন্তু এরপর কি হয়েছে সেটা আর ভাবি না। আরে সেই মুসলমানকেও তো সঙ্গে সঙ্গে হত্যা করা হলো, এই যে হত্যাটা করা হলো, এই হত্যার পর রাসূলের যুগে কি হয়েছিল, আর আমরা সেই রাসূলের স্বঘোষিত উম্মত, স্বঘোষিত ওয়ারিসরা কি করছি। আল্লাহর নবী এক মুসলমানের রক্তের জন্য পুরো গোত্রের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছেন, আর আমরা লক্ষ কোটি মুসলমানের রক্তের জন্য, লক্ষ কোটি মা বোনের ইজ্জতের জন্য কি করছি, শুধু দোয়া। আরে আমার নবী দোয়া করতে জানতেন না? আরে বলেন না, নবীর চাইতে ভালো দোয়া কে করতে পারবে? মক্কার ইমাম, মদিনার ইমাম। নবীর দোয়ার চাইতে বড় দোয়া কার হতে পারে না? নবী দোয়া করলেই সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, কিন্তু সেই নবী বদরের ময়দানে গিয়েছেন, বদরে গিয়ে দোয়া করেছেন, ঘরে বসে করেননি, সামনে কোনো ওসিলা নাই তাও হাল ছাড়েননি। আরে মানুষ ফিদার দলিল পায় না, বদরের চাইতে বড় ফিদাই অভিযানের দলিল আর তুমি কি চাও? তো বলছিলাম এত বেইজ্জতি কেন, এত লাঞ্ছনা কেন? এমন তো ছিল না। এমনকি খলিফা হারুনুর রশিদের সঙ্গে রোমকরা যখন চুক্তি ভঙ্গ করলো, তখন তিনি শুধু একটা বার্তা লিখে পাঠালেন, আল খাবারু মা তারা লা মা তাসমা ইয়া কালবার রুম। হে রোমের কুত্তা। সম্বোধনটা কি? রোমের শাসককে লিখছেন, রোম সম্রাট, সেই যুগের পরাশক্তি ছিল রোমার পারস্য দুটো, রোম সম্রাটকে লিখছেন, ইয়া কালবার রুম, হে রোমের কুত্তা, আল খাবারু মা তারা লা মা তাসমা। এতদিন যা শুনেছ বাস্তবতা কিন্তু এটা না, বাস্তবতা যেটা চোখে দেখবে কিছুক্ষণ পর সেটা। মুসলমানকে দেখতে শুনতে হালকা মনে হতে পারে, নিরীহ মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু পরিচয় না। পরিচয় হলো যেটা শীঘ্রই তারা সম্মুখীন হবে। তো বলবেন কুত্তা বলে গালি দেওয়া কেমন জায়েজ হলো? খলিফা হারুন রশিদ এই কাজ করলেন। তো আলোচনা শেষের দিকে সহিহ বুখারীর একটা হাদিস বলি। হুদায়বিয়ার ময়দানে এক মক্কার মুশরিক এসে রাসূলের সামনে হাজির, বিভিন্ন কথা বলতে বলতে এক পর্যায়ে বলল, হে মুহাম্মদ, যদি সেই সময় হাজির থাকতাম যখন তোমার এই সঙ্গীরা তোমার ছেড়ে ভাগবে। ওরা ভেবেছে রাসূলের সঙ্গীরা তো সুখের সময় থাকে আমাদের মতো, বিপদে পড়লে হুজুর আপনার চিনি না। হয় না আমাদের এরকম? সবসময় মিছিল দায়ী, আপনি সামনে থাকেন, আমরা আপনার পেছনে আছি, কিন্তু উনি বিপদে পড়লে টর্চ লাইট মেরেও কাউকে খুঁজে পাওয়া যায় না। তো সে বলল যে হায় রে, যদি সেই সময় থাকতাম যখন হে মুহাম্মদ তোমার সঙ্গীরা তোমাকে ছেড়ে যাবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি বললি?
আমরা নবীর সঙ্গ ছেড়ে যাব? আরে নরধম শুনে রাখ, উমসুস বাজরাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের সর্বশ্রেষ্ঠ বুজুর্গ, যার মুখ থেকে কখনো খারাপ কথা বের হয়নি, নবীর পাশে দাঁড়িয়ে বলছেন উমসুস বাজরাল্লাহ, শাব্দিক অর্থ তোর লাট দেবীর জনি চুষে খা। নবীর পাশে বসে বলছে, নবী চুপ, কোন প্রতিবাদ করেননি। নবীর পাশে নাজায়েজ কাজ হলে নবীর জন্য চুপ থাকা জায়েজ নয়। নবীর চুপ থাকা শরীয়তের দলিল, যেমন তার কথা দলিল, যেমন তার কাজ দলিল, একইভাবে নবীর তাকরীর, নবীর চুপ থাকাটাও শরীয়তের দলিল। এরপর আরেক সেই মুশরিক কথা বলতে বলতে এক পর্যায়ে নবীর দাড়িতে হাত লাগানো শুরু করলো। তখন আরেক সাহাবী তার তরবারি ডান্ডা দিয়ে বাড়ি দিয়ে হাত ছড়িয়ে দিলেন। তখন সে বলল, মা আফাজ্জাক ওয়া মা আগলাজাক, আরে কি উগ্র, কি কঠোর, মুসলমান এত উগ্র হয় নাকি? সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে উঠলেন। তার মানে হাসির দ্বারা আরো দৃঢ়ভাবে সাপোর্ট করলেন, রাসূলের দিকে যদি কেউ হাত বাড়ায়, মুসলমান প্রয়োজনে সেই হাত কেটে টুকরা টুকরা করে দেয়। আরে একটু আগেই বললাম চুপ থাকা শরীয়তের দলিল হয়ে যায়, এজন্য হযরতের কিছু বেদবি মনে না করলে একটা কথা বলবো, ফাঁসি ইসলামী শরীয়তের কোন শাস্তি না। ইসলামী শরীয়তে সবকিছু সুনির্ধারিত শাস্তি আছে। খুন করলে কি শাস্তি, কেউ নাস্তিক হলে কি শাস্তি, কিসাস আছে, হদ আছে, আলেম ওলামারা এখানে হাজির আছে, আপনারা যাচাই করে নিতে পারবেন। ফাঁসি ইসলামী শরীয়তের শাস্তি না। সুতরাং আমাদের উচিত ইসলামী শাস্তি চাওয়া, কোন ফাঁসি চাওয়া না। আমরা ইসলামের কোন কথা বলতে ভয় পাবো না, কারণ মনে রাখবেন সূরা তাওবার মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, কাফেরদের অন্তরে ক্রোধ সঞ্চার করে এমন পদক্ষেপ নেওয়া ইবাদত। এই কাজ করলে কাফেররা নারাজ হয়, যেমন নারায়ে তাকবীর বললে নারাজ হয় না, কিন্তু সাবিলুন আল জিহাদ বললে নারাজ হয়, তাহলে সাবিলুন আল জিহাদ বলাটা একটা ইবাদত হয়ে যাবে। যদিও মাঝে মাঝে ঠিক তো অভিজ্ঞতাও হয়। হযরত আমার পাশেই বসে, হযরতকে বড় একজন একদিন বলে বসলেন, আপনার সবকিছুই ভালো লাগে কোনো বিষয়ে, কিন্তু আপনার বয়ানে লোকেরা সাবিলুনা আল জিহাদ কেন বলে, এটা তো ভালো লাগে না। তো এরকম হবে, কিন্তু মনে রাখতে হবে ইসলামের কথা আমরা বলেই যাব, কার ভালো লাগলো আর কারো খারাপ লাগলো দেখার বিষয় না। তো বলছিলাম নবীর ইজ্জতের এই অবস্থা কেন? সারা দুনিয়ার মধ্যে আমাদের সবচেয়ে সম্মানের জায়গা, আমাদের শক্তির উৎস প্রতিটা দল, রাজনৈতিক দল হোক অরাজনৈতিক দল হোক, প্রতিটা দলের একটা নেতা থাকে। সেই নেতাকে তারা বেশি হাইলাইট করে, তার উপর ফোকাস করে। কেন? কারণ তাদের শক্তির উৎস, প্রেরণার উৎস, ভালোবাসার উৎস, ঐক্যের উৎস হলো সেই ব্যক্তি। এজন্য তারা ভাবে তার ইজ্জত যত বড় হবে, আমাদের ঐক্য তত বেশি সুসংহত হবে। আমাদের মুসলমানদের শক্তির উৎস, প্রেরণার উৎস হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দুনিয়ার মানুষরা মাঝে মাঝে রাসূলের ব্যঙ্গ করে, রাসূলের কটূক্তি করে, একটু ভাতে টিপ দিয়ে যাচাই করে দেখে যে দেখি মুসলমানরা এখনো জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে। যদি কোনোদিন দেখা যায় রাসূলকে গালি দিলে, রাসূলের কটূক্তি করলেও মুসলমান চুপ থাকে, কোনো কথা বলে না, তাহলে বুঝতে হবে ওদের শক্তির উৎসই শেষ হয়ে গিয়েছে। এখন আর ওদেরকে দিয়ে ভাবতে হবে না, ওরা পোষা কুকুরে পরিণত হয়েছে। এজন্য মুসলমান ততদিনই মুসলমান থাকবে যতদিন তার শক্তির উৎস ঠিক থাকবে। এজন্যই তারা রাসূলকে দিয়ে বারবার ব্যঙ্গ করে, বারবার কটূক্তি করে। এটা তাদের অর্থনৈতিক লাভ নাই, রাজনৈতিক লাভ নাই, এতে বিভিন্ন ক্ষেত্রে তাদের লস, কখনো মিলিয়ন ডলার পর্যন্ত লস হয়ে যায়। তাও কেন করে? একটু যাচাই করে দেখে এগুলো কি সবগুলোই কুকুর হয়েছে, না ময়দানের মধ্যে এখনো কিছু সিংহ আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে আমরা শেষ করে দিব। এই অবস্থা কেন হলো, এই প্রশ্ন শুরুতে তুলেছিলাম, জবাব রাসূলের হাদিসের মধ্যে। রাসূল বলেন, ইযা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা আইনা, সুদের বিশেষ একটা প্রকার, অর্থাৎ যখন তোমরা সুদী ব্যবসা বাণিজ্য করবে, সুদের লেনদেন করবে, পুঁজিবাদের ভিত্তি দাঁড়িয়ে আছে সুদের উপর। পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মূল চালিকা শক্তি পুঁজিবাদ, আর পুঁজিবাদের ভিত্তি হলো ব্যাংক। আর ব্যাংক মানে সাধারণভাবে কিসের লেনদেন করে? আরে বলেন না,
তা টিকেই আছে বর্তমান বিশ্ব ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডারটা টিকেই আছে এই সুদের উপর। রাসূল বলেন যখন তোমরা সুদী লেনদেন করবে, আজকাল করে না, সমিতি করে, ব্যাংক বাণিজ্য করে, এমনকি ঘর বাড়ির মহিলারা এনজিও গুলো এদের পিছনেও লেগে গেছে, সবাই পেটের মধ্যে সুদ ঢুকিয়ে দিচ্ছে। 2 নম্বরে ওয়াফাতুম আযনাব আল বাকার, গরুর লেজ ভরে পড়ে থাকবে, কৃষকরা যেমন থাকে। ওয়ারাদিতুম বিজারআই, খেত খাবার নিয়ে সন্তুষ্ট, চাকরি বাকরি নিয়ে সন্তুষ্ট, ব্যবসা বাণিজ্য নিয়ে সন্তুষ্ট, সেটা মাদ্রাসার চাকরি হোক, মসজিদের চাকরি হোক, দোকানের চাকরি হোক, যেই চাকরি হোক না কেন, এটা নিয়ে সন্তুষ্ট। ও তারাক্কুবুল জিহাদ, এটার জন্য জিহাদ ছেড়ে দিন। বলবেন এটা আবার কেমন ব্যাখ্যা হল? আল্লাহর নবী থাকতেন তো মক্কায়, মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন কেন? মদিনার দাম কি মক্কার চাইতে বেশি? কাবার মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়েন, কয় রাকাতে সওয়াব? মদিনার মসজিদে তো 50,000, অর্ধেক। তাহলে মক্কা ছেড়ে মদিনায় যায় কেন? যাওয়ার সময় আবার পেছনে তাকিয়ে চোখ থেকে পানি ঝরাতে থাকে, আফসোস করে বলতে থাকে, হে কাবা, হে আল্লাহর ঘর, যদি আল্লাহ দুশমনরা আমাকে বের না করে দিত আমি যেতাম না। তাহলে যান কেন? কারণ তো একটাই, কাবার মতো সম্মানিত জায়গা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, সেখানে বসেও যদি হকের উপর 100 ভাগ না থাকা যায়, নবী সেখানে থাকতেও রাজি হন না। নিঃসন্দেহে মসজিদ সম্মানিত, নিঃসন্দেহে মাদ্রাসা সম্মানিত, নিঃসন্দেহে মার্কেট সম্মানিত, নিঃসন্দেহে খানকা সম্মানিত, কিন্তু এগুলোর সম্মান হকের কারণে, এগুলোর সম্মান দ্বীনের কারণে, এগুলোর মর্যাদা ততদিন থাকবে যতদিন এগুলোর ভিতরে হক থাকবে। কখনো আল্লাহ না করুক যদি এমন হয় এগুলোর ভেতর থেকে হক বের হয়ে গিয়েছে, কোথাও শিয়ার প্রভাব বসিয়েছে, কোথাও কাদিয়ানের প্রভাব বসিয়েছে, কোথাও মনহুতের প্রভাব বসিয়েছে, কোথাও মরানের প্রভাব বসিয়েছে, কোথাও মুরজিয়ার প্রভাব বসিয়েছে, তাহলে এগুলোর মর্যাদা যতটাই থাকুক না কেন, একজন মুমিন প্রয়োজনে সবকিছু ছেড়ে জঙ্গলে চলে যায়, তারপর আল্লাহর বিধানের কোন অংশ ছাড়তে রাজি হয় না। রাসূল বলেন খেত খামার দিয়ে সন্তুষ্ট, ব্যবসা বাণিজ্য নিয়ে সন্তুষ্ট, কিন্তু জিহাদ ছেড়ে দিবে। 3 জিনিসের এক জিনিস, আরে বলে আছে তো শুরুর আলোচনা, সূরা তাওবা 24 নম্বর আয়াত। 3 জিনিসের অন্যতম জিনিস জিহাদ ছেড়ে দিবে। সাল্লাল্লাহু আলাইকুম দুল্লাহ, আল্লাহ নিজে তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। সারা বিশ্বে বর্তমানে যে লাঞ্ছনা, আমাদের নেতৃত্ব নাই, কর্তৃত্ব নাই, ঐক্য নাই, কিছুই নাই, সব শেষ। এটা আমেরিকা করেনি, আমেরিকার হাতে ক্ষমতা নাই, ইসরায়েল করেনি, চীন করেনি, ভারত করেনি, ইউরোপ করেনি, ওদের হাতেই ক্ষমতা নাই। আরে ওরা তো কোনো কিছু করার ক্ষমতা রাখে না। এই লাঞ্ছনা তিনিই চাপিয়েছেন যিনি একসময় সম্মানিত করেছিলেন। সম্মান দেন যিনি, লাঞ্ছনাও দেন তিনি, কিন্তু তিনি কারোর উপর জুলুম করে না। সম্মান রাখার মতো যোগ্যতা যখন হারিয়ে ফেলেছি, সে আল্লাহ লাঞ্ছনা চাপিয়ে দিয়েছে। তো এবার আশা করি জবাব পেয়ে গিয়েছেন যে নবীর ইজ্জত নিয়ে সারা দুনিয়ার মধ্যে এত ব্যঙ্গচিত্র হচ্ছে কেন? কারণ এখানে এর চাইতে বড় লাঞ্ছনা তো কিছু হতে পারে না। এই লাঞ্ছনা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে কেন? কারণ একটা বিধান ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন, লা ইয়ানজিউহু, এই লাঞ্ছনা যিনি দিয়েছেন তিনি তুলে নিবেন না, হাত্তা তারজিউ ইলা দীনিকুম ইলা জিহাদিকুম, যতদিন না আবারও তোমরা জিহাদের পথে ফিরে আসবে। তার মানে যতদিন দুনিয়ার বুকে জিহাদ ছিল, রাসূলের ইজ্জত সস্তা ছিল না। কিন্তু যখন দুনিয়া থেকে জিহাদ চলে গিয়েছে, রাসূলের ইজ্জত সস্তা হয়ে গিয়েছে। এখন তো বলার সময় ভয় পায়, দাবি জানানোর সময় ভয় পায়। এমনকি ফিরাউনের কাছে যখন হামানের বিরুদ্ধে বিচার দেয়, বড় শয়তানের কাছে গিয়ে ছোট শয়তানের বিরুদ্ধে নালিশ করে, তখনও গিয়ে নিরীহ সাজে, প্রয়োজনে জীবন দিয়ে দেবো, শেষ। কিন্তু সাহাবীরা কখনো এরকম বলতেন না, প্রয়োজনে শুধু জীবন দিয়ে দেবো, চুপ, এরকম বলতেন না। বরং আগে বলতেন ফায়াকতুলুন, এরপরে ইউকতালুন, প্রয়োজনে তোর জীবন নিব আর প্রয়োজনে নিজের জীবন দিব। কারণ যেই জিহ্বা আল্লাহর নবীর শানে গুস্তাখি করে, প্রকৃত মুমিন সেই জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলে। যেই কলম আল্লাহর নবীর শানে গুস্তাখি করে, মুসলমানকে আত্মহত্যা করতে পারে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং প্রধান আকর্ষণ আমাদের সামনে উপস্থিত মুবাল্লিগে ইসলাম। বরং যত লকব আছে দুনিয়াতে দেওয়ার মতো, আমি সব লকবে হযরতের সাথে মোটামুটি আমার ইচ্ছা করে দিতে, খতিবুল উম্মাহ, সুলতানুল ওয়াইজিন, খতিবে বাঙ্গাল, আমার যদি সাধ্য থাকতো আমি সবই লিখতাম।
তো আল্লাহ তাআলা হযরতকে আরো নূরে নূরান্বিত করুন এবং আল্লাহ তাআলা দ্বীনের জন্য তার হায়াতের মধ্যে বরকত দান করুন। তো হযরত আমাদের সামনে উপস্থিত আছেন, যেমনি ভাবে আপনারা হযরতের বয়ান শোনার জন্য মুখিয়ে আছেন, অধীর আগ্রহ অপেক্ষায় আছেন। আমি আগেই ফোনে হযরতকে জানিয়ে রেখেছি, আপনার আলোচনা না শুনে এবং আপনার দোয়ায় শরীক না থেকে আমিও যাব না। এজন্য আমিও আর আলোচনাকে দেরি করবো না, হযরত আমাদের সামনে উপস্থিত, ইনশাআল্লাহ হযরতের আলোচনা শুনবো, এরপর দোয়ার পর ইনশাআল্লাহ এখান থেকে উঠবো।